এই শহর টানে টানে জীবন, এই বদল হাওয়ার মানে জীবন। এই শহর থাকে থাকে অমর, গল্প গাথার এক সরোবর। দিনগুলি হায় সোনার খাঁচায়, সব হারিয়ে মন। রাতগুলো যায় মেঘের কোনায়, খোঁজে ফেরে এখন। এই ক্ষুদ্র শহর মন যেন পৃথিবী এখন। এই ক্ষুদ্র শহর মন যেন সবারই আপন। হে ডাগা ডাগা ডম ডম, ডম ডম ডাগা ডাগা ডম ডম, হে ডম ডাগা ডাগা ডম ডম, ডম 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 ডাগা ডাগা ডম ডম, হে ডম ডাগা ডাগা ডম ডম, ডম ডম ডাগা ডাগা ডম ডম, ডম ডম ডাগা ডাগা ডম ডম। ঠিকানা বদলে যায় এ শহরে, শহরালীদের মতো। ঠিকানা কেউ পায় এ শহরে, শহরালীরা কত। দিনগুলি হায় সোনার খাঁচায়, সব হারিয়ে মন। রাতগুলো যায় মেঘের কোনায়, খোঁজে ফেরে ভাই আমি মারি একটা দেন তো। গ্রামে থাকতেই বুঝেছেন ভাই, বাটুল দিয়ে যে কত ঘুঘু মারিছি। অন পারবেন তো? পারবো না কিসের জন্য? পারলে ওই যে ফাঁকা দেয়া, ওই যে তিনটা সই করবেন। বাম চোখ বন্ধ, বাম চোখ বন্ধ। বাম চোখ? হ্যাঁ, শোল্ডারে লাগান, ওই বেলিটা সই করেন। আচ্ছা। বাহ। শহর মন যেন পৃথিবী এখন। এই ক্ষুদ্র শহর মন যেন সবারই আপন। ভাই এটা কি থাকার হোটেল নাকি খাওয়ার হোটেল? মানে এরকম চাটাই দিয়ে বেড়া দিয়ে রাখিছে কিসের জন্য? ঢাকা শহরে এই ধরনের হোটেল কেন ভাই? মানে আশেপাশে কোনো ভালো হোটেল নেই? ভালো বলতে কি বোঝেন ভাই সাহেব? ভালো হোটেল মানে ভালো হোটেল, 5 তারা, ওই যে 5 স্টার হোটেল কয় না? বুঝছি বুঝছি, এই অবস্থায় 5 স্টার হোটেলে ঢোকন লাগতো না, সিল করে দিব। আপনার কথা বুঝতে পারলাম না, একটু বুঝে কোন দিনই। 5 স্টার হোটেলে কি থাকবেন না খাবার খাবেন? কি আবার করব? থাকবো, খাবো, সব কিছু করবো, ঘুমাবো। তারপর ওই যে 5 স্টার হোটেলে ওই যে সুন্দরী ম্যাডামরা গিলাসে করে, কোমর কাটা গিলাসে করে এক ধরনের শরবত দেয় না? সেই শরবতের ভিতর লেবুর ফালি করা থাকে, বাতাবি লেবু ফালি করা থাকে, তারপর নল ডুবেনে থাকে, চুষে চুষে খায়। ওই শরবতও খাবো। আপাতত এই কোন আইসক্রিম খান? হোমমেড। এই আইসক্রিমের দাম কত? 10 টাকা। 10 টাকা? ভাই আপনি দেবেন দাম? ভাই একটা আইসক্রিম দেন। ভাই বিলটা তো আপনি দেবেন? আচ্ছা দেবো না। ঠিক আছে দাও ভাই। আইসক্রিম বানান ভালো। ভাই মানে আচ্ছা। মশলাটা একটু ভালো করে দিও, বেশি করে। হ্যাঁ ঠিক আছে, বেশি বেশি করে দাও। আচ্ছা ভাই, আপনার বাড়ি কোন জায়গা ভাই? বরিশাল। আমার বাড়ি কুষ্টিয়া, যশোর লাইনে। দাও ভাই। থ্যাংক ইউ ভাই, 10টা টাকা আমার জন্য আপনি খরচ করলেন, ভালো ঠেকলো। মানুষ ভালো, আপনি বুঝাই যাচ্ছে। একটা জিনিস যাচ্ছি, খারান কি ভাই? আমার ব্যাগ কোনা গেল ভাই? ব্যাগ দেখেছেন ভাই? কিরা নিচে ব্যাগ? দেখে রাখবেন না জিনিসপত্র? ভাই আমি তো দেখে রাখতেছি, এখানে আমার কাছেই তো ব্যাগটা ছিল ভাই, আপনি দেখেছেন ভাই? হ্যাঁ কি করছেন? আমার ব্যাগ নিল কিরা? আরে সর্বনাশ, ব্যাগের ভিতর আমার কত জিনিসপত্র ছিল ভাই, আমার টাকা পয়সা, আমার ডায়েরির ভিতর ফোন নাম্বার লেখা, ঠিকানা লেখা, যেখানে যাবো ভাই আমার সর্বনাশ হয়ে গেল, কাপড় চোপড় সব কিছু। ভাই কিরা নিল ব্যাগ আমার?
ও ভাই এখন আমি কি করবো ভাই? ধরেন ভাই আমার আইটেম খাওয়ার দরকার নাই। ভাই কমা কি হলো ভাই? ভাই কি হয়েছে? ভাই আমার ব্যাগটা দেখেছেন? কিসের ব্যাগ? একজন ছিনতাইকারী এই মাত্র আমার ব্যাগ নিয়ে দৌড় মারিছে। ভাই কোনো ছিনতাইকারী দেখেছেন ব্যাগ নিয়ে পলাইছে? দেখেছেন ভাই? বাট, পাগল নাকি? ভাই পাগল করছেন কিসের জন্য? আমার ব্যাগ নিয়ে চলে গেল ভাই। আপনি আমার পাগল করছেন? ব্যাগ হারালে এবার এরকমই থাকে, পাগলই হাজার মানুষ। বাহ, এই ব্যাগটা কি আপনার? ফাইজলামি করার জায়গা পান না? মেয়ে মানুষ দেখলে চোখ চকচক করে। না বা আপনি ভুল বুঝবেন না, আমি আপনার সাথে ফাজলামি করতেছি না। কিছুক্ষণ আগে আমার ব্যাগ চুরি হয়ে গেছে, এই সেম ব্যাগ। আপনি কি আমার ব্যাগ নিছেন? আমি নিছি? কি বলতেছেন? আপনি আমার ব্যাগ নিছেন কিসের জন্য? আমার ব্যাগ ফেরত দেন। এই ব্যাগের ভিতরে আমার জরুরি কাগজপত্র আছে, জিনিসপত্র আছে। দেন, ব্যাগ ফেরত দেন। আর কি করেন? এটা তো আমার ব্যাগ আপা। আর আমার ব্যাগ ছাড়েন। আপনার ব্যাগ কিরাম করে হলো? এটা আমার ব্যাগ। আমার ব্যাগ ছাড়েন। আমার জরুরি জিনিসপত্র আছে, আমার ব্যাগ আমার দিয়ে দেন আপা। কে কোথায় আছে আমার ব্যাগ? না না, কিটা কি ঠাকাবে কিসের জন্য? এটা আমার ব্যাগ। আমার ব্যাগ ছাড়েন। না না, আরে কে কোথায় আছে আমার ব্যাগ? আমার ব্যাগ। ভাই শোনেন, আমার ব্যাগ এটা। ভাই আমি ছিনতাইকারী নই ভাই। আমার ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই একটু উপকার করতে পারবেন? কে আপনি? ভাই আমি সেরকম কেউ না, আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়া, মানে যশোর লাইনে। ঢাকায় এসেছিলাম একটা দরকারে, আমার ব্যাগপত্র সব কিছু এই ছিনতাই হয়ে গেছে ভাই। ব্যাগের ভিতরে আমার অনেক প্রয়োজনীয় জিনিসপত্র ছিল ভাই। যদি আপনার ফোনটা দিতেন একটা কল করতাম। 1 মিনিট কথা কব ভাই, বেশি না। ঠিক আছে, নেন। থ্যাংক ইউ ভাই। ভাই সব তো কালা দেখতেছি, একটু খুলে দেন। কি হলো? The number you have dialed is currently busy. তাড়াতাড়ি করেন। ভাই আবার কালা হয়ে গেছে, একটু খুলে দেন। কি হলো? ভাই ঘটনা হয়েছে কি, ওই যে ফোন নাম্বার আমি ফোন করতেছি, ফোন নাম্বারটা ভুলে গেছি তো, তাই টিপে টিপে একটু আন্দাজে কিছু নাম্বার দেখতেছি ঠিক হয় কিনা ভাই। একটু সময় লাগবে ভাই। তাড়াতাড়ি করেন তো ভাই। হ্যালো দোস্ত সুজন, আমি শহর আলী। দোস্ত তুই কনে? আমি ঢাকা চলে আইছি দোস্ত। ধর্মী, আপনি তো আমারে ফোন দিয়েছেন। ভাই আপনার নাম্বারে ফোন ঢুকলো কিরম করে? আমার তো 2টা ফোন, ডায়াল লিস্টে আমার নাম্বার ছিল, সেজন্য আমার কাছে ফোন আসছে। ধর্মী যান। সরি ভাই।
ভাই, আপনি কি এখানে গোসল করতে আইছেন? হ্যাঁ। ভাই, আমারও তো একটু গোসল করার দরকার। 2-3 দিন ধরে গোসল করি নে। এই ঢাকা শহরে আইছি, ব্যাগটা হারা গেছে, ব্যাগের ভিতর গামছা লুঙ্গিয়ে সব কিছুই ছিল। তা গোসল করবো কেমবা করে? কারণ গোসল করতে গেলে পরে তো গামছা লাগবে। আপনার গামছাটাকে একটু সাহায্য করে দেবেন আমাদের? ভাই, আমার এই কাপড় চোপড়গুলো আপনার কাছে রেখে দেয়, হ্যাঁ? মানে মানুষের তো বিশ্বাস নেই, বুঝছেন? বেশি সময় নেবো না ভাই, হ্যাঁ? ও ভাই, এখানে পানি কতটুকু? এ ভাই, সিকিউরিটি গার্ড আবশ্যক, অভিজ্ঞতার প্রয়োজন নাই, যোগাযোগ আধুনিক নিরাপত্তা দল, বাসা নম্বর 38, রোড 12, সেক্টর 4, উত্তরা, ঢাকা। হ্যাঁ দরজা দেখ দল সাবধানে সাবধান মানে সোজা হওয়া সোজা হ্যাঁ দল আরামে দাঁড়াবে আগে বলি নাকি বলার আগে আরামে দাঁড়াতে হবে নাকি আরামে দাঁড়াবে আরামে দাঁড়া সোজা হও আরামে সোজা হও শোনো লেফট রাইট লেফট right, left, left, right, left, left, right, left, left, right, left, again, left, right, left, left, right, left, come, 1, 2, 3, 4, 5, 8, দুলা ভাই সরি হ্যাঁ কথা বলুন স্যার এবার কথা বলবেন স্যার আদিত ইয়েস স্যার আদিত ইয়েস স্যার আধুনিক নিরাপত্তা দল তোমরাই আগামীর ভবিষ্যৎ তোমরাই বদলে দেবে আগামী আমার স্বপ্ন ছিল সাধ ছিল একটা রাজনৈতিক দল গঠন করার কিন্তু আমাকে নিবন্ধন দেওয়া হয় নাই নিবন্ধন না পাইছি তাতে কি হয়েছে আমি অন্য উপায়ে বের করেছি রাজনীতিক আর রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা করা আমি আমার স্বপ্নকে সার্জারি করেছি বলতে পারো বাইপাস সার্জারি করেছি আধুনিক নিরাপত্তা দল গঠন করেছি আমাদের কাজ হইবে মানুষের বাসায় বাসায় যাইয়া তাদের জান মালের নিরাপত্তা বিধান করা জান মালের নিরাপত্তা বিধান কর শুধু করলাম বললে হইবে না
শপথ বাক্য পাঠ করতে হইবে। আইদুন দেশে বিলকিস, স্যার শপথ বাক্য পাঠ করো। আমি শপথ করিতেছি যে আমার উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব। দেশের জনগণের সদর দরজা রক্ষা করাই মগ কাজ। দায়িত্ব পালনকালীন সময়ে একটা হিপ্রাউজ এন্ড ঢুকতে না পারে এ বিষয়ে সতর্ক থাকবো। ম্যাডাম পিঁপড়া ঢুকে যেতে পারে, এটা পাহারা দেওয়া সম্ভব না। হবে না, এই কথাটা বাদ দে। বেশি কথা বলো, যেটা বলতেছি সেটি বলো। দিনরাত 24 ঘন্টা আমি জাগ্রত থাকিব। আহার বিহার কোনো কিছুই পরে ক্লান্ত করতে পারবে না। ম্যাডাম, এটা একটা কথা কইলে শুরু করে যাওয়ান লাগলে কি করবো? ছোট ঘর মানে কি? আরে শুরু ঘর বুঝলেন না, যেটা আমরা গ্রামে গঞ্জে হাটে মাঠে ঘাটে পুষ্কুনির পারে করি আর কি। ঢাকা শহরে এটার বাথরুম করে। দেখছেন স্যার, বলছিলাম না এবার প্রথম থেকে বেশি কথা বলে। এই অন ডিউটি সব আপ। জি ম্যাডাম, তাইলে কিন্তু প্যাম্পাস পড়লাম। কোম্পানি থেকে যদি আমাদের প্যাম্পাস দেয় তাইলে আমরা 1 নাম্বার 2 নাম্বার জায়গায় দাঁড়ায় করে ফেলবো, মানে কথা দিল। বেদ্দপ একটা লাত্তি দিমু দুবলা সরে যাই পড়বা বেটা। জায়গাটা সিনা সিনা লাগতেছে। আচ্ছা ম্যাডাম, এনে জানি কি হয়েছিল, সমস্যা কি? সমস্যা আমনে দেখেন, ওই আর কি বলবো। কেডা? এই তুমি কেডা? ডক্স কমবে? এই ভিক্ষুক মনে হয়। কার কাছে দুটো টাকা আছে দাও তো, এই বিদায় করো কইরে। ম্যাডাম, আমি ভিক্ষুক না ম্যাডাম, তাইলে কি পাগল? হালকা এখানে আসছো কেন, কি চাই? একটা চাকরি চাই ম্যাডাম। লেহাপড়া কত দূর? বংশ পরিচয়? আমি মোহাম্মদ শহর আলী মৃধা, পিতা জনাব আক্কাস আলী মৃধা, আম্মার নাম হচ্ছে মালিকা বানু। আমাদের বাড়ি কুষ্টে, যশোর লাইনে। আমরা 2 ভাই 2 বোন, তারা গ্রামে থাকে। আমার আব্বা স্কুলের শিক্ষক ছিলেন, তিনি অবসর গ্রহণ করেছেন। আমি আমার এক বন্ধুর খোঁজে ঢাকা আইছি। বন্ধুর নাম ঠিকানা ফোন নাম্বার যে ব্যাগের মধ্যে ছিল, সে ব্যাগটা চুরি হয়ে গেছে। আমি খুব বিপদে আছি। আমি কোনো চাকরি না নিয়ে তো গ্রামে ফিরবো না। এই রচনা প্রতিযোগিতায় কি ফার্স্ট হয়েছিল নাকি সারা জীবন? পোশাক আশাক কে রেখে দিছি? ভাই সেটা আর একটা বড় হিস্ট্রি। আমি লেকের পানিতে গোসল করতে নামিছিলাম। নামার আগে একজন ভদ্রলোককে কলাম যে আমার এই প্যান্ট শার্ট আর টুপিটা রাখে দেন, আমি একটু গোসল করে আসি। তার এই গামছাটা নিয়ে আমি গোসল করতে নামিছিলাম। গোসল করতে নামে আমি ঘুরে তাকা দেখেছি সেই লোক নাই, দৌড় মারিছে, আমার কাপড় চোপড় চুরি করে নিয়ে গেছে। ভাই আমার একটা চাকরি খুব দরকার। কি চাকরি চাও? ভাই যে কোনো চাকরি, যা দেবেন আমি তাই করতে পারবো। আমি তো জীবনে প্রথম ঢাকা শহরে আইছি, আসে ব্যাগপত্র সব কিছু হারাতো, আমি রাস্তার ফকির হয়ে গেছি। ভাই একটা চাকরি দেন ভাই। সেটা তো মানে দেখেই মনে হইতেছে। দাও দাও, এখানে চাকরি হবে না তোমার, দাও। একটু দয়া করেন ভাই, আমি খুব বিপদে পড়েছি। আমাদেরও অফিস আছে, লোকজন আছে, কিন্তু কাজ করবো নাই। পারলে একটা কাজ করবো, সিকিউরিটি গার্ড সাপ্লাই এর একটা অর্ডার নিয়ে আসো, তাহলে চাকরি দেবো। স্যার কোনো সমস্যা নেই, আমার খালি আপনারা চাকরিটা দেন, আমি চেষ্টা করব পাঠিয়ে আনতে। সাবধানে, সাবধান! এই ছদ্মবেশী চক্রটাকে এখান থেকে বিদায় কর। বললাম এই থাম। এই তোমার দ্বারা আসো, আসো মোর লগে আসো। সমস্যা কি? আধুনিক নিরাপত্তা দল, সাবধান হবে, সাবধান! আসো আসো আসো, এই যে দাঁড়াও। আপাতত এই ড্রেসটা কইটি নাও।
তো সেটাকে ভিতরে আছে দেখি না। ম্যাডাম আপনার কথা মনে থাকবে। এই ধরনের কথা আমি একদম পছন্দ করি না। এই ধরনের কথাবার্তা আমার সামনে বলবা না। না কলাম এই কারণে যে আপনি আমার এত বড় একটা সাহায্য করলেন তো তাই। এত কথা বলো কেন তুমি? প্রথমেই বলে রাখি, কম কথা বলবা, বুঝতে পারছো? ম্যাডামের মনে হয় মিজাজ গরম, মানে একটু কড়া, মানে কথাবার্তাও তিতা, মানে করল্লার মতো, তাই না ম্যাডাম? খোদা, এত বেশি কথা তুমি বলো? কম কথা বলবা, যাও ড্রেস আপটা করিয়ে আসো। ম্যাডাম এই জুতের মধ্যে কি মোজা আছে? আমার মোজাটাও তো চিন্তায় হয়ে গেছে। প্রথমে বলছি না এটির মধ্যে ফুল সেটআপ দেওয়া আছে, যাও করিয়ে আসো। জি ম্যাডাম। ম্যাডাম ওই আরে অর্ধ উলুক কই দাঁড়াই কথা বলতে আছো কেন? যাও তো বাবা। ঠিক আছে। এটা পেশারছে খারাপ করে রাখছো কেন শ্যালো? আমি আর কত অপমানিত হব দুলা ভাই? এই যে ভিকারুন, এই যে আইনুন নিসা, সে আপনাকে কি জাদু করেছে আমাকে বলেন তো দেখি। সে যা বলে আপনি তাই শুনেন, অথচ আমি আপনাকে কিছু বললে চুলকানি হয়। সমস্যা কি? দুলা ভাই, একটা ছেলে এসেছিল সাহায্যের জন্য, মানে চাকরির জন্য। আমি তাকে মানা করলাম, অথচ আমার কথা অমান্য করিয়া, অগ্রাহ্য করিয়া এই যে ভিকার আইনুন নিসা, সে তাকে রুমে নিয়ে চলে গেল। আমি যেটা বলি সেটাই সে অমান্য করে। সমস্যা কি? এখন থেকে তুমি উল্টাটা করবা। তোমার যেটা করতে মন চায় না সেটা হ্যাঁ বলবা। দেখবা আইনুন্নেসা বিলকিস সেইটাই না করছে, জিততে গেল না তুমি। সমস্যা কি? সমস্যা কি সেটা বাসায় গেলে বুঝবেন দুলা ভাই। এ হেল্লা, এ দুল্লা, এ দরবার না চাই চাই চাই। এই! তোমারে না মানা করছি, অফিসে তুমি দুলা ভাই বলবা না, স্যার বলবা। সমস্যা কি? সমস্যা কি সেটা বাসায় গেলে বুঝবেন। স্যার, সামনে থেকে জলদি চলবে, জলদি চল। সমস্যা কি? সমস্যা তো করেই রাখো সব সময়। এই যে গাড়িটা সব সময় সমস্যার মধ্যে থাকে, এটা ঠিক করাবে কে? সমস্যা কি? স্ট্রেঞ্জ, তুমি বুঝতে পারছো না? গাড়িটা খারাপ হয়ে রাস্তার উপরে। আর সমস্যা কি? গাড়ি তো নষ্ট হইতেই পারে, মেশিনের জিনিস নষ্ট হইতে পারে না। তুমি সমস্যা দেখতে পাচ্ছ না? তোমার একমাত্র মেয়ের গাড়ি নষ্ট হয়ে রাস্তার উপর দাঁড়িয়ে আছে, সে কাজে যেতে পারছে না। এটা কি সমস্যা না আব্বু? সমস্যা কি? রাস্তার উপরেই তো দাঁড়াই আছো, আমি দেখতে আছি কি করা যায়। আই লাইক ইট, জলদি করো। স্যার, সমস্যা কি? স্যার তাকে তো নিয়োগ দিয়ে ফেললাম। কি সমস্যা? কেন নিয়োগ দিছো? সোজা হয়ে দাঁড়াও। স্যার, তার সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে গেছিল, সেই জন্য আপনাকে না জানাই স্যার নিয়োগ দিয়ে দিছি। কি সমস্যা? তার সাহায্য সহযোগিতা কেন প্রয়োজন পড়বে? সাহায্য সহযোগিতা তো আমাদের প্রয়োজন। সোজা হয়ে দাঁড়াও। এই, আমরা কোম্পানি নতুন দিলাম, এখনো কাজ বাজ নাই, কোম্পানি তো লসে পড়ে যাবে। সমস্যার সমস্যা। স্যার কোনো সমস্যা নেই স্যার। আমার এক বন্ধু, ও বিরাট বড় লোক স্যার, ওর একটা কোম্পানি আছে। তা লাস্ট টাইম যখন গ্রামের বাড়িতে বেড়াতে গেছিল, তখন সে আমারে তার একটা ফোন নাম্বার আর ঠিকানা দিয়ে বলে আসছিল যে আমি যদি ঢাকায় এসে কোনো বিপদে পড়ি, কোনো সমস্যা হয়, তাহলে এবারে তার সাথে যেন আমি দেখা করি। সমস্যা কি? স্যার ওর কাছে একবার জাতি পারলি পরে আমাদের এই কোম্পানির জন্য কিন্তু মেলা কাজ আনতে পারবো। সমস্যা কি? তো যাও, এখানে আসছো কেন? স্যার ওই ঠিকানাটা যে ব্যাগের মধ্যে ছিল, সেই ব্যাগ তো চুরি হয়ে গেছে। আরে সমস্যা নাই তো, তোমার মোবাইল থেকে ফোন করো, সেখানে সেভ করা আছে না? স্যার ওই
ফোন নাম্বারটাও ছোট্ট একটা ডায়েরির মধ্যে লেখা ছিল, সেই ডায়েরিটা ওই ব্যাগের মধ্যে ছিল। ব্যাগ তো চুরি হয়ে গেছে স্যার। সমস্যা বুঝতে পারছি। আইনুন্নেসা, সমস্যা তো বাড়াইতেই আছো, বাড়াও। স্যার দেখবেন কিছুদিনের মধ্যে অর্ডার পাই যাবো স্যার, আমার মন বলতেছে। আর তাছাড়া যে ধরনের প্রচার প্রপাগান্ডা আমরা শুরু করছি তাতে কোনো সন্দেহ নেই স্যার, বিশ্বাস করবেন না, ঢাকা শহরে বৃক্ষরাজ, দেয়াল, বাস, ট্রাক, সিএনজি, এমনকি স্যার ভ্রাম্যমান টয়লেট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যালো, আদিত থেকে এমডি বদিউল বাতেন ভুট্টো বলছি। আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? কি ব্যবস্থা নিলা? আমি এখনো রাস্তায় দাঁড়িয়ে। সমস্যা, এই তোর কোনো বন্ধু নাই, সে তোরে হেল্প করতে পারে না? আশ্চর্য, তুমি বাবা হয়ে হেল্প করতে আসছো না আর বলছো ফ্রেন্ডের কথা। সমস্যা, আরে এখনকার বন্ধুরা তো বাপের চেয়েও ফাস্ট। আমি তোমাকে আসতে বলছি না, তুমি তোমার সিকিউরিটি ফোর্সে 4 জনকে পাঠাও, গাড়ি ধাক্কা দিয়ে গ্যারেজে নিতে হবে। আচ্ছা, পাঠাচ্ছি। আই লাইক ইট, জলদি করো। স্যার কোনো সমস্যা? সমস্যা শোনো আইনুন্নেসা, মেয়ের গাড়ি বিকল হইছে, 4 জন সিকিউরিটির লোক পাঠাই দাও, তারা ধাক্কা দিয়া গাড়ি গ্যারেজে লই যাবে। ঠিকানাটা জানিয়ে নিও। স্যার, আমার ওই ঠিকানা বললে পরে আমি সেখানে যেতাম। আই ছেলে, সোজা হয়ে দাঁড়াও। আর তোমাকে না আমি বলছি আমি বেশি কথা বলা একদম পছন্দ করি না। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন সেইভাবেই হবে, আমি পাঠিয়ে দিতে আসি। তাকে কিন্তু স্যার নিয়োগ দিয়ে দিলাম। তোমার কথা আমি কোনোদিন মানা করছি বলো? আমি আগে যেখানে ব্যবসা করতাম সেখানেও তুমি আমার সাথে ছায়ার মতো ছিলা, এই জায়গাও তুমি আমার সাথে ছায়ার মতো আছো, আমব্রেলা। খালি আমার কথাটা আর কোম্পানির কথাটা মনে রাখবা, তালি হবে। ধন্যবাদ স্যার। এই ছেলে, এ সোজা মানুষ, তুমি এত ঘন ঘন ব্যাকা হয়ে যাও কিরপিন্ডে, সোজা হয়ে দাঁড়াই থাকবা। চলো আসি স্যার, সামনে যাও। হায় রে, আমার আগে কইলেই হইতো, এতক্ষণ এখানে দাঁড়ায় থাকা লাগে? ইজিলি আমার হেলিকপ্টারটা এতক্ষণ এখানে চলে আসতো। আই লাইক ইট। তো হেলিকপ্টার কই? হেলিপ্যাডে, মানে বাসার ছাদে। ড্রাইভারটা আবার ভুলে লাইসেন্সটা বাসায় ফেলে আসছে, এই জন্য আবার বাসায় গেছে দৌড়ায় দৌড়ায়। বুঝিসই তো, ট্রাফিক সার্জেন্ট যদি ধরে তাহলে তো বিশাল ঝামেলা। হেলিকপ্টার উড়বে আকাশে, সেখানে ট্রাফিক সার্জন কই পাইলি? আরে বোকা, আমাদের যে গাড়ির ড্রাইভার সেই মনে কর আবার হেলিকপ্টার ড্রাইভার। যে গাড়ি চালায় মনে কর রাস্তা দিয়ে যায়, আবার সে একই ড্রাইভার হেলিকপ্টার দিয়ে আসমান দিয়ে উড়া যায়, বুঝলি? এখন লাইসেন্সটা তো আনতে হবে। বুঝতে পারছি, এখন কি করবি কর। চলো আমরা ক্যাম্পাস চলে যাই, ড্রাইভারটা থাকুক। আর এর মধ্যে আঙ্কেল নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা নিয়ে ফেলবে। গাড়ি ঠেলার জন্য 4 জন সিকিউরিটি আসতেছে, তুই সহ 5 জন। আমি থাকবো গাড়ির ভেতরে, তোরা সবাই ঠেলতে ঠেলতে আমাকে ক্যাম্পাসে নিয়ে যাবি, তারপর গাড়ি যাবে গ্যারেজে। বন্ধু, মান সম্মান থাকবে না। আই লাইক ইট, কিন্তু এখনো তো আব্বু লোকজন পাঠালো না, কি করব? ও হ্যাঁ, আঙ্কেলের তো আবার ভোলার রোগ আছে, দেখ তুই একটা ফোন দিয়ে দেখ। হ্যাঁ, আমার আব্বুর না এরকম অভ্যেস ছিল বুঝছিস, যার তার বাসায় ঢুকে যেত, কিন্তু এখন একটু কমেছে, ট্রিটমেন্ট চলছে তো। আমার এরকম একটা রোগ থাকলে আমি প্রতিদিন তোর বাসায় চলে যেতাম। আই লাইক ইট। কি বলছিস বিড়বিড় করে? কই কিছু না তো। কিছু না। না, আচ্ছা চল আমরা একটা কাজ করি, আমরা চলে যাই ক্লাসে, ড্রাইভার তো আছে, লোকজন আসলে একটা গ্যারেজে নিয়ে যাবে। না না, চলে আসো। এই যে চেয়ার টেবিল দেখতে আসো, আপাতত তুমি এই জায়গায় বসবা। আপনার দয়া ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আমি রাত্রিবেলা কনে থাকবো? এ নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, সে সব ব্যবস্থা আমি করিয়ে দিব। আমি বসো। থ্যাংক ইউ ম্যাডাম। কি হলো স্যার, আপনার কি শরীর খারাপ লাগতেছে? এগুলো বোকা নাকি? শরীর খারাপ হলে কেউ হাসে? সরি স্যার।
ম্যাডাম স্যার কি বলে গেল কিছুই তো বুঝতে পারলাম না। এই তুমি সব কথা বোঝা লাগবে কেন? এত বেশি বুঝবা না, এত বেশি কথা বলবা না, তুমি বেশি কথা বলো। আচ্ছা ম্যাডাম আমি তাহলে পরে কি এখন এখানে বসে পড়বো? আপাতত বসার দরকার নাই। ওই যে জমদুত যে ছুটি গেছে হে কি রেজাল্ট নিয়ে এসে দেখি। এক নম্বরের অসভ্য। তাহলে জমদূত বলতেছেন কিসের জন্য ম্যাডাম? সে কি খারাপ মানুষ? দুলাভাই, দুলাভাই, এই দুলাভাই, হেই, হপ। সমস্যা কি? ফোনটা ধরেন, সমস্যাটা বুঝবেন। কেন না কেন? খুব খুশি খুশি মনে হইতে আছে, নতুন কন্ট্রাক্ট নিয়ে আসছো, সেটা বললেই হয়। সমস্যা কি? সমস্যা কি? কেন লাগান ফোনটা? হ্যালো, বদিউল বাতেন ভুট্টু হ্যাঁ? এমডি ফ্রম আমির। ইয়েস। বলুন সমস্যা কি আপনার? সমস্যা আছে দেখেই তো ফোন করছি। কোথায় সিকিউরিটি ফোর্স লাগবে আমাদেরকে বলেন, যথাসময়ে আমরা পৌঁছাই দেব। কিছু কিছু ফর্মালিটিজ আছে, সেটা আমাদের অফিস বুঝবে। আপনার কি ধরনের সিকিউরিটি ফোর্স লাগবে সেইটা বলেন। আমাদের কাছে ইয়াং এনার্জেটিক আছে, এই আন্ডার 30, নাকি আপনার মাঝবয়সী অ্যাবাভ 40 লাগবে সেটা বলেন। এই মেল না ফিমেল লাগবে, যা চাইবেন সেইটাই পাইবেন। বলেন কোথায় দিতে হইবে, সমস্যাটা কি? সবই আছে তাই না? জি, সমস্যা কি? আচ্ছা, এই আপনার কণ্ঠস্বরটা আমার স্ত্রীর কণ্ঠস্বরের মতো শোনাচ্ছে, মিষ্টি। ও, আপনার স্ত্রীর কণ্ঠস্বর বুঝি খুব মিষ্টি? সমস্যা কি আপনার সেইটা বলেন। আমার স্ত্রীর কণ্ঠস্বরের প্রশংসা শুনে আপনার কি লাভ? আমার কণ্ঠস্বর আপনার স্ত্রীর চেয়ে ভালো না খারাপ? হ্যাঁ, সমস্যা কি? আপনি সিকিউরিটি গার্ড নেবার জন্য ফোন করেছেন, আপনি সেইটা বলেন। আপনি এসব কথা কেন বলছেন? না, জানতে চাই কেমন ভালোবাসেন আপনি আপনার স্ত্রীকে? আপনার কণ্ঠস্বর একটু ভালো, মধুর। আমার স্ত্রীটা একটু কর্কশ। তা আপনার এসব জেনে লাভ কি? সমস্যাটা কি বলেন? রাখলাম, আজকে বাসায় আসো, তারপর বুঝাবো। কেমন ক্লায়েন্ট, বাসায় যাইতে বলে? হ্যাঁ, প্রাণপ্রিয় শালা, এ কি ফোন ধরাই দিলা তুমি? বাবা 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 বাবা, দুলাভাই বেশ ভালো ট্রিটমেন্টের মধ্যে আছেন আপনি না? আপনার উপর বেশ ভালো ট্রিটমেন্ট চলতেছে। আজকাল গলাও চিনেন না, কার কোন গলা আওয়াজ শোনা বুঝেন না, সে কে, তাই না? গলার আওয়াজ তোমার আপার মনে হচ্ছে। এতক্ষণে বুঝলেন? আপাই তো। কি সর্বনাশ করছো তুমি! তার ফোন কেন আমারে ধরাই দিলা? দুলাভাই, এই নতুন পোলাটারে আমার পাশে ডেস্কে বসাইতে আপনি বলছেন? সমস্যা কি? দুলাভাই, হায় আম্মা, সমস্যা মেডে নাই? আঙ্কেল আমি আবিদ। আঙ্কেল জিনিয়া তো প্রচন্ড রেগে আছে, ওর তো হিচি উঠে গেছে একদম। ও, পানি খাওয়াও। আঙ্কেল আপনার যে লোকজন পাঠানোর কথা ছিল, ওটা তারা কতদূর? আমি তো বললে দিছি, তারা তো চলে যাইবে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারি না, তোমরা কিরাম বন্ধু বান্ধব? হ্যাঁ, আমরা তো এই সময় গাড়ি কোলে কইটে গ্যারেজে লয়ে গেছি। আঙ্কেল জিনিয়া তো রাজি না, নাহলে তো আমার ক্রেনটা দিয়ে গাড়িটা উঠায় নিয়ে চলে যেতে পারতাম কত ইজিলি। কি বললা? তোমার কেরেন আছে? আঙ্কেল কি যে বলেন, আরে কি নাই সেটা বলেন। ও, তাহলে পরে আমি আবার লোকজন চলে আসতে বলতেছি, তুমি তোমার কেরেন দিয়া গাড়ি টাইনা গ্যারেজে লই যাও। মানে হ্যালো, কি বলল আব্বু? আঙ্কেল বললো যে ট্রেন দিয়ে গাড়িটা নিয়ে যেতে, নিজের ব্যবস্থা করতে বলছে। মানে খুব চামাবাজি করিস তাই না? এখন এক কাজ কর, তুই গাড়িটাকে ঠেলে নিজে হাতে নিয়ে যাবে গ্যারেজে। এটা তোর শাস্তি। আই লাইক ইট, বুঝছিস? পানি পানি ব্যবস্থা কর না। পানি 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 ভাই, হ্যালো। আই ডোন্ট লাইক ইট। এই সোজা হয়ে দাঁড়াও। তোমাকে সোজা হয়ে দাঁড়াইতে বলি, তুমি বেহা হয়ে যাও কিরপিন নে। সমস্যা কি?
হ্যাঁ? আরে এখনো অফিসের আদম সুরাতি ঠিক হইলে না ঠিক মতো, আর তোমাদের মধ্যে মত পার্থক্য বাইজে গেছে। সমস্যাটা কি? দুলা ভাই সমস্যা তো আপনার জানা, এই জানা সমস্যা আপনি বারবার জানতে চাচ্ছেন কিসের জন্য? আইনুন্নেসা বিলকিস, স্যার হে কি আপনি মরে জিজ্ঞাসা করতে আছেন? আপনি তো নিজে ভালো করে জানেন খাদেমুল ইসলামের সমস্যাটা কোথায়। পুনরায় বললে সমস্যা হইবে? না স্যার, আমার কোনো সমস্যা নেই। বলো। এই যে যুবক শহরালি, তাকে যে আমি সাহায্য সহযোগিতা করছি স্যার, হে তো অনলি বিহাফ অফ ইউ স্যার। মানে আমনে এবং আমনে যে কোম্পানি, হেটির মোটো কি মানব সেবা করা। আমি কি ভুল বলছি স্যার? না, মোটেই ভুল বলো নাই, একেবারে সঠিক কথাটা বলছো। তাহলে সমস্যাটা কোথায়? স্যার খাদেমুল ইসলামের কি নতুন করে সমস্যা দিতে হয়? সে নিজেই তো একটা সমস্যার ডিব্বা। এই যে অসহায় যুবক, তাকে খাদেমুল ইসলামের পাশের টেবিলে যে বসার ব্যবস্থা আমি করছি, হেটি তার সমস্যাই দাঁড়াইছে। সমস্যা কি? প্রাণ প্রিয় শ্যালক খাদেমুল, 2 দিনের দুনিয়া, কে কখন চলে যাব কোনো ঠিক নাই। কার পাশে কে থাকবে কেউ কি বলতে পারবে? তুমি বলতে পারবা? পারবা না। এখন মনে করো তোমার পাশে কেউ নাই, তাহলে তো সমস্যা নাই। দুলা ভাই আপনার সমস্যা কি? হ্যাঁ, এই বিলকিস যা বলে তাই আপনার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়? যান বাসায় যান, টের পাবেন। ভাবসালাম ঘর আর অফিস একসাথে করব না, সেটা আর পারলাম কই, সমস্যা রয়েই গেল। আচ্ছা ঠিক আছে, শহর আলী খাদিমুলের পাশে বসবে না, আমি শহর আলীর বসার ব্যবস্থা করতেছি। স্যার রাত্রিবেলা থাকার ব্যবস্থা যে করতে হয়। সমস্যা কি? অফিসের নাইট গার্ড হিসাবে থাকবা। নাইট গার্ড হিসেবে থাকতে তো আমার কোনো আপত্তি নেই স্যার, কিন্তু ঘুমানোর দরকার হলে তখন কি করব? সমস্যা কি? ঘোড়া যেভাবে ঘুমায় সেইভাবে ঘুমাবা। ঘোড়া কিরাম করে ঘুমায়, মানে ওই পাশ ফিরে ঘুমায় নাকি? এবার তুই যেরকম দাঁড়াই দিছ না, এই দাঁড়াই দাঁড়াই ঘুমায় হয়েছে। এবার আকল, তুই বেশি কথা কাউকা। তোমরা দেখছো কোনদিন? ঘোড়া দেখেছি, কিন্তু ঘোড়ার ঘুমানো দেখিনি। দোস্ত তোর না আঙ্কেলকে অবশ্যই একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। কি জলদি গাড়ি ঠিক করে ফেললো, তাই না? আচ্ছা দিব। বাই দ্য ওয়ে, আমার আব্বু তো নতুন একটা কোম্পানি ফোন করছে জানিস? তাই নাকি? তোর বা তোর পরিচিত কারো যদি সিকিউরিটি গার্ড লাগে, আমাদের কোম্পানি থেকে নিতে পারিস। তাই নাকি? তুই আমাকে আগে বলবি না? আমি তো মাত্র গতকালই এই যে আমাদের বাসার জন্য একটা নতুন সিকিউরিটি গার্ড অ্যাপয়েন্ট করলাম। আচ্ছা সমস্যা নাই, মনে কর আমার পরিচিত যে পরিমাণ লোক আছে বুঝছিস, ওদের যদি ঠিকঠাক মতো বলি না, আঙ্কেল সিকিউরিটি গার্ড দিতে দিতে মনে করো কভার করতে পারবে না, পোষাইতে পারবে না এবং কুলাইতেই পারবে না। আই লাইক ইট। তাহলে তো অনেক ভালোই হয়। তুই এক কাজ কর, তুই আব্বুর সাথে ফোনে কথা বল, আব্বু অনেক খুশি হবে। অ্যাকচুয়ালি হচ্ছে কি, মাত্র কোম্পানি দিয়েছে তো, মানে কোনো অর্ডার আসতেছে না, বেচারা অনেক স্যাড হয়েছে, টেনশনে আছে, বাসায় বসে বসে গার্ডদেরকে বেতন দিচ্ছে বুঝছিস। আরে তুই কোনো টেনশনই করিস না, একদম টেনশন করিস না, আমি কথা বলবো ওকে? আই লাইক ইট। এই আব্বু ফোন করেছে। হ্যালো আব্বু, থ্যাংক ইউ সো মাচ। সমস্যা কি সমাধান? আব্বু তোমার জন্য একটা সুসংবাদ আছে। আব্বু আমার একটা ফ্রেন্ড আছে না আবিদ, হ্যাঁ ও কয়েকদিনের মধ্যে তোমার কোম্পানি থেকে অনেকগুলো সিকিউরিটি গার্ড নেবে। তুমি ডিটেইলসটা কথা বলো আমার সাথে। এই নাও কথা বলো। জি আঙ্কেল, সালাম আলাইকুম। আঙ্কেল আমি সবই শুনেছি আঙ্কেল, কোনো টেনশনের কারণই নাই। জাস্ট 1 মাসের মধ্যে আপনি দেখবেন যে আপনার কোম্পানি কোথায় চলে যাবে। সমস্যা কি? কোম্পানি কোথায় লইয়ে যাবা? আঙ্কেল এত সিকিউরিটি গার্ড অর্ডার করবো না, আপনি সাপ্লাই দিয়েই কোলাইতে পারবেন না। সমস্যা কি? যত লাগবে ততই দিতে পারবো। আচ্ছা আঙ্কেল ভালো কথা, আপনার সিকিউরিটি গার্ডদের কি পাসপোর্ট আছে? মনে হয় নাই। তাইলে তো সমস্যা আছে। সিকিউরিটি গার্ড পাসপোর্ট দিয়ে কি করব? আঙ্কেল আপনি তাহলে আমাকে একটু জানান, আর আপাতত 10 জনের একটা টিম বানায় ফেলেন, আর তাদের পাসপোর্টগুলো রেডি করে ফেলেন, আর আমি আপনাকে অর্ডারগুলো প্লেস করে দিচ্ছি। সে ব্যবস্থা করে দেওয়া যাইবে, সমস্যা কি? অনেক ধন্যবাদ। বাসায় আইসো, অফিসেও আইসো, সমস্যা কি? তুমি ফোনটা জিনিয়ারে দাও তো। জি জি জি। হ্যালো আব্বু বলো। এ দেখি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট দিতে চায়। আই লাইক ইট। তো ভালো তো, তুমি তোমার ট্যাগলাইনে দিয়ে দাও যে আধুনিক নিরাপত্তা দল এখন বিদেশেও। ওয়েট আছে না একটা? সমস্যা কি? এত ভালো ছেলের সাথে তোমার ফ্রেন্ডশিপ, আমি তো মুগ্ধ হয়ে গেছি। ওকে আব্বু, রাখছি, বাই। আই লাইক ইট। মাথায় অনেক বুদ্ধি রে। সেটাই। আপনি ডান দিকে যাবেন।
আমি কথাটা বলতে চাই না আপা। দুলাভাই যে কি শুরু করছে আমি নিশ্চিত সে এই ব্যবসায়ও ফেল মারবে। তুমি যে কি দেখা এরকম একটা অসফল মানুষকে বিয়ে করছো আমার মাথায় আসে না। আরে বেশি সফল লোক আবার আমার পছন্দ না। সে যদি সফল হইতো তাহলে তো আমার পাত্তাই দিত না। তোর দুলাভাইয়ের সবচেয়ে ভালো দিক কোনটা জানিস? সে খুব চরিত্রবান। সেই জন্যই আইনুন্নেসা বিলকিসের সব কথা শুনে তাকে অগ্রাধিকার দেয়, অথচ আমি তার প্রাণপ্রিয় শ্যালক, সে আমার কোনো কথা শুনেই না। আরে বোকা, ঘরের মানুষ একটু ইগনোর করে, তার মানে তো এটা না যে তোরে অপমান করছে। আমি যদি তোমার কাছেও আশ্রয় না পাই তাহলে আমি কোথায় যাব? তুই চুপচাপ থাক, তুই তোর কাজ কর, তারপর দেখি কি হয়। এই অবস্থা চলতে থাকলে আমি কিন্তু থাকবো না বলে দিলাম। এখন মাথা ঠান্ডা রাখ ভাই, তোর দুলাভাই আসুক, আমি তখন কথা বলবো। রাস্তাঘাটে মানুষের জন্য আমাকে অপমান, আমি এটা সহ্যই করতে পারছি না, আমার হাসি আসতেছে। তাহলে হাসতে থাক। কি করেন মিয়া ভাই? বাহ, আপনি তো সুন্দর ছবি আঁকেন। ভাই এরকম চেহারার কোনো মানুষরা আপনি দেখেছেন? হ্যাঁ দেখছি। কোন জায়গা ভাই? কবে? আমাকে অফিসে মনে হয় দেখছি। কি করছেন ভাই? কবে আইছিল? তার আগে কোন আপনার দরকারটা কি? এই লোকটা হচ্ছে আমার বন্ধু, তার খোঁজে আমি ঢাকা শহরে আইছি। তাহলে আপনার কাছে তার ফোন নাম্বার টাম্বার নাই? ভাই ওই যে কইছিলাম না যে আমার ব্যাগ চুরি হয়ে গেছে, ওই ব্যাগের মধ্যে ফোন নাম্বার, তারপর ঠিকানা সব কিছুই ছিল। আপনার বন্ধু মনে হয় আমাদের স্যারের লগে দেখা করতে এসেছিল। আপনি একটা কাম করেন, স্যারের এইটা দেখান, স্যার একটা ব্যবস্থা করতে পারবো। ধন্যবাদ ভাই, আমি কালকেই ছবিটা স্যাররে দেখাবো। যার খোঁজে আইছি তারে যদি পাওয়া যায় তাহলে তো আর কোনো চিন্তা নাই ভাই। কি ব্যাপার, তুমি এমন মুখ ছুলায় দাঁড়ায় আছো কিসের জন্য? কি সমস্যা? কি তুমিই তো বলছো বাসায় থাকলে তুমি যেই রকম থাকবা আমি যেন সেই রকম থাকি, সমস্যা কি? ও এইরকম বাধ্যগত হাজব্যান্ড কোথাও পাইবে না। ও তো আল্লাহ দি কইল না, তোমার নামে অনেক কমপ্লেন জড়ো হয়েছে। ফু দিয়া উড়াই দাও। দিতাম যদি আমার ব্যাপারে ঘটনাটা না ঘটে। আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাও। তুমি বলছো তোমার স্ত্রীর কণ্ঠস্বর কর্কশ। কি সেটা তো আমি ভুলে বললে ফেলছি, সমস্যা কি? সেই ভুলের শাস্তি তোমাকে পাইতে হবে। আপাতত এইটা সামলাও, তারপর আমার ভাইকে যে তুমি অপমান করছো সেটা পরে হবে। সমস্যা কি? সমস্যা কি সেটা তুমি বুঝবা, তোমাকে আমি কঠিন শাস্তি দিব। দেখো, আমি আনিদের চেয়ারম্যান, আমাকে এইভাবে অপদস্থ করাটা ঠিক হইবে না। চেয়ারম্যান তুমি অফিসে, বাসায় তুমি আমার আন্ডারে জব করো। আচ্ছা দাও, কি শাস্তি দেবা দাও। ওয়েট, আমি আসতেছি। যতক্ষণ না আমি আসতেছি ততক্ষণ পর্যন্ত তুমি এইখান থেকে নড়বা না। আমার তো একটু ওয়াশরুমে যাইতে হইবে, রাস্তায় বেগটা আসছিলে কিন্তু তখন যাইতে পারি নাই। আমি ওয়াশরুম থেকে ঘুরে আইসা এই জায়গায় এসে দাঁড়াই। না, তুমি এইখানে খাড়ায় থাকবা, নড়বা না। বলি তোর মা আমাকে। আব্বু তুমি তো পারো না, তুমি না অ্যাটাক করে বসবে, একদম কথার অ্যাটাক। না,
হ্যাঁ সে যদি আক্রমণ করে বসে? আরে আই লাইক ইট, মারামারি করুক, সমস্যা কি? কি বলো, মারামারি হয়ে যাইবে তো, এই বয়সে তো এইসব মানায় না। আরে আব্বু, কথার যুদ্ধ মানে কথার যুদ্ধ চলতেই থাকুক। এই তুই যে তোর আম্মার বিরুদ্ধে কথা বলতে আসো, সমস্যা কি? না না আব্বু, আমি আম্মুর বিরুদ্ধে কথা বলছি না, আমি সত্য এবং ন্যায়ের পথে কথা বলছি। ওকে আব্বু, তুমি ব্রেক টেস্ট করতেছো কেন বলো এরকম করে? যা তুই। ওকে আই লাইক ইট। তুমি ওয়াশরুমে থাকবা, ঠিক আছে? সমস্যা কি? আমার কথার বাইরে গেলে কি হয় এখন বুঝো। সমস্যা কি? সমস্যা কিছু না, ওয়াশরুমে রাত্রি যাপন করো, তখন বুঝবা। আমি কিন্তু দরজা ভাঙ্গে মালামু। ভাঙো, ভাঙলে আমি তোমারে ভাঙবো। সমস্যা কি? তুমি এইভাবে কেন কথা বলতে আসো? যাদের কণ্ঠস্বর কর্কশ না তাদের সাথে কথা বলো। যাও, ফোন তো তোমার কাছে আসি, আজকে তোমারে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিলাম। আরে আমার তো কেউ নাই, কার সাথে কথা বলবো? তুমি ছাড়া কেউ আছে আমার? মিথ্যা কথা বলবা না, বিলকিসের সাথে কথা বলো। হ্যাঁ, কি বলো? আরে সে তো আমার কন্যার মতো, সে আমার কোম্পানির খুব ভালোবাসে, কোম্পানির উন্নতি চায়। আর আমি চাই তোমার অবনতি। সমস্যা কি? সমস্যাটা কি এখন ওয়াশরুমে বসে বসে বোঝার চেষ্টা করো। কি করে না করে। দোস্ত, আমার না পিজা খেতে ইচ্ছে করতেছে। ও পিৎজা, একটু আগে খেলাম। তাই একাই সব খেয়ে ফেললি? আরে শোন না, আমার দেশের বাইরে একটা ফ্রেন্ড আছে, ওর সাথে ভিডিও কলে ছিলাম, দেখেও পিৎজা খাচ্ছে। তা আমি বললাম যে আমিও খাবো। ও বলল যে একটু ওয়েট কর। কিছুক্ষণ পরে কলিং বেল, দরজা খুললাম, দেখি ফ্যামিলি সাইজ একটা পিৎজা হাজির। লাইক ইট। পুরোটা একা খেলি? হ্যাঁ। শোন, চাপাবাজি একটু কমা, এমন বেশি চাপা মারবি না যাতে মানুষ বুঝে ফেলে। পিৎজা নিয়ে চাপা মারার কি হলো? তাই না? তোর ফ্রেন্ড থাকে অস্ট্রেলিয়াতে, ওখান থেকে পিৎজা কিভাবে পাঠালো? অনলাইনে। ও, বুঝতে পেরেছি, অনলাইনে পিৎজার ছবি পাঠিয়েছে। না বন্ধু, বিশ্বাস কর, সেই রকম পিৎজা। কি টপিং দেওয়া ছিল এটা শুনে তো তোর মাথায় নষ্ট হয়ে যাবে। গোল্ড ড্যাশ। ও, আই লাইক ইট। গোল্ড ড্যাশের টপিং ছিল। দোস্ত, তোর কি উচিত ছিল জানিস? উপরের গোল্ড ড্যাশের টপিং গুলো আলাদা করে সরিয়ে রাখা, আর সেই গোল্ড ড্যাশ গুলো দিয়ে তুই তোর হবু বউয়ের জন্য স্বর্ণের চেন বানাতে পারতি। কস কি, এখন তো সব গোল্ড পেটে। তাই দেখ কোনোভাবে বের করতে পারিস কিনা। এই দোস্ত, একটু ফোনটা রাখতো, আব্বু ওয়েটিং আছে। রাখ রাখ। ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যালো আব্বু, কি হয়েছে? মারে, দরজাটা একটু খুললে দিবি? কেউ মনে হয় বাইরের থেকে ভুলে সিটকানি লাগাই গেছে। সমস্যাটা কি বুঝতে পারতেছি না। ইয়েস, আই লাইক ইট। আসতেছে আসতেছে। আচ্ছা শোন, তুই খুললে দিয়া কিন্তু কাউরে বলবি না তুই খুললে দেছো। কেন? কাকে বলবো? আর কেনই বা বলবো না? আমি তো কনফিউজ। আহা, তোরে সব বলতে আসি, তুই আগে দরজাটা খোল, আমি তো বন্দি হয়ে রয়েছি। আই লাইক ইট। আসতেছে আসতেছে। আচ্ছা ডাক্তার, তুমি তো আমার বড় ভাইয়ের বন্ধু, আমারও। আর আমি তো তোমার ছেলের মতোই। তোমার কি উচিত না তাকে কাউন্সিলিং করা? আরে ও এমন এমন বিষয়ে চাপা মারে, সহজে সবাই তা বুঝে যায়। আর তার ইমপ্রেশন যে কত খারাপ হয় তুমি চিন্তা করেও পারবা না, বুঝছো কি? হ্যালো 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 হ্যালো, কি ব্যাপার? এতক্ষণ কার সাথে কথা বললাম? কি সাব্বা, ভাত খাইছো? না। কেন খাই না? তুই খাবি না? না, আমি আমার একটা ইনভিটেশন আছে, ওই যে হোটেল এভারেস্ট। সেটা আবার কোথায়? নেপাল। তুই নেপাল যাবি ডিনার করতে?
যেতে তো চাই না, কিন্তু কি করব, যেতেই হবে। আমার এক ফ্রেন্ডের বার্থডে। তাই ভিসার টিকিট কবে করলি? আরে অনারেবল ভিসা, আর টিকিট তো করাই আছে। এই যে আধা ঘন্টা পর বেরোবো, যেতে 40 মিনিট লাগবে। তুমি যতক্ষণে ঘুমাবা ততক্ষণে আমি নেপালের এভারেস্টে বসে ডিনার করবো। তা আইটেম কি থাকবে? ডেমোক্রেটিক কোনো আইটেমটা থাকবে না, এইটা কনফার্ম। কাঁকড়ার স্যুপ, স্মোকি টার্টেল উইথ অনিয়ন, সাথে হোয়াইট ওয়াইন। আচ্ছা আব্বা, ক্যামেল মিট থাকলে ভালো হতো না? আমার খুব ক্যামেল মিট খেতে ইচ্ছা করছে, সল্টি সল্টি। রাতে কি ঘুম কম হচ্ছে? ঘুম জিনিসটাই তো বুঝি না। তার মানে তুমি সারা রাত জেগে থাকো? জানি না। তুমি কালকেই ডাক্তারকে যাবা? আরে আজব, আমি তখন নেপাল যাব। নেপাল থেকে আসার পর আমি তোমাকে নিয়ে যাব। ওয়াই, কি প্রয়োজন? বুঝো না? না তো। গিয়ে বুঝবা। না 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 না, এইভাবে তো আমি যাব না। আমি গতকালকে রাতেও আমার 108 ডিগ্রি জ্বর ছিল, তারপর আমি নর্মাল ছিলাম। সেই জন্য তো চাইতে হবে। 108 ডিগ্রি জ্বর মনে হয় ভাল্লুকেরও হয় না। কাজটা কিন্তু তুমি ভালো করো নাই, এর জন্য তোমাকে পস্তাইতে হবে, মনে রাখো। হুম, বিয়ার পর থেকেই তো পস্তাইতে আছি, আরো যে কত পস্তাইতে হইবে। কি বললা? না, কিছু বলি নাই তো। তোমার মুখ তো নড়লো না। আবার সেই পুরানো অভ্যাস ফিরে আসছে, বিন বিন করে কথা বলো। সমস্যা কি? মেয়েরে ফোন করে তুমি দরজার লক খুলাইছো, এইটার আফটার এফেক্টটা কি হবে বুঝাই দেখো। সমস্যা কি? তুমি আজকে ড্রয়িং রুমে ঘুমাবা। দেখো, এইগুলা যখন আমাদের বয়স কম ছেলে, জিনিয়া যাওয়া হয় নাই, তখন এগুলা মানাইতে। এখন এই বয়সে কি এগুলা মানায়? সমস্যাটা কি বলো? তাহলে তুমি এখানে থাকো, আমি যাইতেছি। সমস্যা কি? ম্যাডাম, আমার বন্ধু ছবি আঁকতেছি, কিছু কন ম্যাডাম। কি বলবো? আচ্ছা শহর, তুমি কি এখানে বন্ধুকে খুঁজতে আসছো নাকি চাকরি করতে আসছো, কোনটা? ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। আমি তো আইছিলাম তো এই বন্ধুর খোঁজ করতেই। বন্ধুর ঠিকানা হারায় আমি তো এখন ঠিকানাবিহীন হয়ে গেছি। আপনারা আমার আশ্রয় দিয়েছেন, না দিলে পরে আমার কি হতো চিন্তা করে দেখেন। কাজে মনোযোগ দাও, এগুলো সব বাদ দাও শহর। আমি তো বাদ দিতে পারবো না ম্যাডাম, যে করেই হোক আমার বন্ধুরে খুঁজে বের করতেই হবে। ম্যাডাম, আপনি তো আমার মেলা উপকার করেছেন, এই উপকারটুকু আপনি আমারে করেন। আমার বন্ধুরে খুঁজে বের করতে একটু সাহায্য করেন। আমার কি ইচ্ছে জানেন ম্যাডাম? আমার বন্ধুরে যদি আমি খুঁজে পাই, তাহলে পরে তার অফিসে আমি আপনার সাথে করে নিয়ে যাব। আমার নেবা কেন? ওই যে আপনি আমার উপকার করেছেন সেজন্যে। দেখি দেখি ছবিটা একটু মেলি ধরো তো। এই যে ম্যাডাম, লাগে জানি এই রুম একজনটা আমি দেখছি, মুখ অফিসেই ভদ্রলোক একবার আসছিলে। ম্যাডাম, আমার বন্ধু তো ভদ্রলোক না, সে হচ্ছে ভদ্র ছেলে, অমায়িক ব্যবহার, খুব ভালো ছেলে। আপনি চিন্তাও করতে পারবেন না যে সে কত ভালো। তার যে কি ফাইন রেজাল্ট হইতো স্কুল কলেজে, সে কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। তুমি কি হইতা? আমি ফোর্থ হতাম। ফোর্থ কি? ওই যে ম্যাডাম, সেকেন্ড, থার্ড, ফোর্থ। হে তোমার দেখি বোঝা যায়। কি বোঝা যায় ম্যাডাম? যাও পিটি জন্য রেডি হও। জি ম্যাডাম। অনিদ, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। সবাই সোজা হয়ে দাঁড়াবে, সোজা হোক, সোজা, একদম সোজা। এবার আরামে দাঁড়াবে, আরামে। স্যার, আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ, কি কথা বলো? এই যে আপনি বললেন আরামে দাঁড়াও, হ্যাঁ, এই
আরামের সাথে বিছানায় শুয়ে পড়ার একটা সম্পর্ক আছে। সেই জন্য আপনি যদি আরামে দাঁড়ানোর কথা না বলে বলতেন আরামে যা খুশি তাই কর, সেটা ভালো হতো না স্যার? এদিকে এসো, এদিকে এসো। কান ধরো, কান ধরো। তাহলে এ কথা বলতে হবে যে আনিদ কান ধর। হেই, কান ধরো, হাত দেবো। সে কি ইনস্ট্রাক্টর তোমাদের? না স্যার। তাহলে চলো, তাহলে চল। আর ধরবো না স্যার। ইয়ার কি করো? হ্যাঁ, ইয়ার কি করো আমার সাথে? সরি স্যার, আসলে ওরাও তো আমার মতো বোকাশোকা মানুষ, 7-5 কিছু বোঝে না। আমি ওগুলোর পক্ষে তো ক্ষমা চাই নিচ্ছি, এটা কাম করেছি। তুমি বোকাশোকা মানুষ না? তুমি যে কি জিনিস সেটা আর কেউ না বুঝলো আমি বুঝছি। যাও তোলা ভাই। আদিত, আধুনিক নিরাপত্তা দল, তোমরাই আগামীর ভবিষ্যৎ, তোমরাই বদলে দেবে আগামী। আমার একটা স্বপ্ন ছিল, একটা স্বাদ ছিল রাজনৈতিক দল গঠন করার, কিন্তু আমাকে নিবন্ধন দেয় নাই। তাই আমি অন্য পথ বেছে নিয়েছি। জনগণের সেবা করাই রাজনীতিক আর রাজনৈতিক দলের একমাত্র কাজ। আমি আমার স্বপ্নকে সার্জারি করেছি, বলতে পারো বাইপাস সার্জারি করে আধুনিক নিরাপত্তা দল গঠন করেছি। আমাদের উদ্দেশ্য হলো জনগণের বাসায় বাসায় গিয়া তাদের জান মালের নিরাপত্তা বিধান করা। এই স্যার আমি যেদিন প্রথম আইছিলাম সেদিনও একই ভাষণ দিছিল। হ্যাঁ স্যার রোজই একই ভাষণ দেয়। পাগল নাকি? মনে তো হয় পাগল মনে। এই 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 সরণি, তুমি পাশের জনকে কি বলতেছো? স্যার না, কিছু বলিনি তো। এই এই তুমি বলো তো তোমার সাথে কি কথা হচ্ছিল? স্যার শহর আলী বলতেছিল আমাদের স্যার রোজ রোজ একই পেশাল কেন পারে। দেখছো কি সাহস? আইনুন দেশে বিলকিস, স্যার শাস্তি বিধান করো। স্যার এই, আমি শপথ করিতেছি যে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব। জনগণের সদর দরজার জনগণের সদর জর্দার নিরাপত্তা রক্ষা করব। দায়িত্ব পালনকালীন সময়ে একুয়া ভিপ্রা যেন ঢুকতে না পারে, এ বিষয়ে সদা সতর্ক থাকবো। ম্যাডাম মানে কইছিলাম কি সতর্ক থাকতে থাকতে তো ঘুমায়া পড়ে। এই যে আমি ডেইলি নাইট ডিউটি করি, এই ব্যাপারে একটা ব্যবস্থা নিলে ভালো হয় না? এসব শপথ বাক্য পাঠ করা এখনো শেষ হয় নাই। দিন রাত 24 ঘন্টা আমি জাগ্রত থাকিব। আহার বিহার বিশ্রাম আমাকে কাবু করিতে পারিবে না। নাইট ডিউটি করার পরে কি ম্যাডাম দিনের বেলা জায়গা থাকা যায়? যায় না ম্যাডাম। এই সবসাথে বেশি কথা বলো না, চাকরি করলাম নটে যাইবে না। হয়েছে? সবাই এখন যান, আজকের মতো পিটি শেষ। এই সরালি, স্যারকে অপমান করার কি শাস্তি সেটা জানতে চাই। এই দায়িত্ব স্যার মোর উপরে ছাইড়িয়ে দিয়েছে। মোরটা মরে দেখতে দেন, আমনে ডিউটি করেন। আপনারটা আপনি করবেন, ঠিক আছে, আর আমারটা আমি করবো। দেখা যাবে, চলবে। সর চলো। ঘুমাই পড়ছে,
তুমি যাও, আমি দেখতে আসি। স্যার, এক্সকিউজ মি স্যার। কে কে কি সমস্যা কি? না স্যার, কোনো সমস্যা না। এই যে এই যুবক শাহুর আলী, আপনি ধারে মাপ মানতে আইছি। কা মাপসি বেকা? ওই ওই যে আপনি তখন বক্তৃতা দিলেন না, সেই সময় যে সেইটু ফাউল করে ফেলছে। ও সমস্যা কি? সাও মাপসা সাও সাও এই যে মাপসা 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 কি মাপসাইতে আইসে যদি তুমি মনে করতে থাকো যে মাপসা বাদা, তো এটা তোমার সমস্যা, আমার না। সিদ্ধান্ত তোমার, আমার সিদ্ধান্ত আমি নিয়ে নেব। স্যার, আপনার কাছে আমি মাপ চাচ্ছি, আমার মাফ করে দেন স্যার, আমি ভুল করে ফেলাইছি। হ্যাঁ স্যার, সে আমার ধারে অনেকবার বলছে আপনারে বলতে। কি এটা? স্যার, এটা হচ্ছে আমার বন্ধুর ছবি। ওর কোনো ছবি তো আমার কাছে নেই। যতটুক মনে ছিল ওর চেহারা, সেটা মনে করে করে আমি একটা কাগজের ভিতর কলম দিয়ে আঁকিছি স্যার। কালকে রাত্রির বেলা নাইট ডিউটি করার সময় আমিরুল এই ছবিটা দেখার পর কয় কি, এই লোকটারে চিনা চিনা লাগতেছে, এইরকম একটা চেহারার লোক নাকি আপনার এখানে আসিছিল। দেই ঠিক আছে, দেহি মনে করার চেষ্টা করছে দেহি। আর আমিরুল যখন বলছে, কথাটা সত্য হইতেও পারে, কারণ ওরা তো সারাদিনে কে যায় কে আসে সবার চেহারাই মুখস্থ হয়ে যাবে। জি স্যার, ছবিটা আপনার কাছে রেখে দেন। যদি আমার বন্ধুর খোঁজটা পাওয়া যায়, তাহলে পরে সব সমস্যার সমাধান হয়ে যাবে নি। বিলকিস, তোর সমস্যা কি? স্যার, কোনো সমস্যা না। মানে বর্তমানে যে ঘটনাটা ঘটছে কি, ওই যে ও বন্ধুর যে ছবিটা আঁকছে না, সেই মূল সমস্যা হয়ে দাঁড়াইছে। আরে মেয়া, এই আধুনিক যুগে তুমি মোবাইল ব্যবহার করো না, আর বন্ধুর ঠিকানা নাম একটা কাগজে লিখে তুইছো ব্যাগের মধ্যে, এই ব্যাগ গেছে চুরি হইয়া। যত সব ফালতু জানি কোহানকার। এই তোমার বন্ধুর কথা ভাবমু না নিজের ব্যবসার কথা ভাবমু? হ্যাঁ, সমস্যা সমস্যা চারিদিকে। যাও যাও, সমস্যা সমস্যা। ওয়ালাইকুম আসসালাম, আসো। আঙ্কেল, এই আবিদ কোথায়? ওর ফোনটা অফ তো, তাই আপনার বাসায় চলে আসলাম। ওর ফোন তো অফ থাকবেই, ও তো দেশে নাই, ওই কাঠমান্ডু গেছে ডিনার করতে। না না আঙ্কেল, ওর সাথে আমার ফোনে কথা হয়েছে, ও তো এখানেই আছে। আরে না, তোমার সাথে ফোনে কথা বলার পরেই গেছে। আঙ্কেল, আর ওর সাথে সিরিয়াস না, আপনি ফাইনাল ফান করছেন তাই না? আমি সিরিয়াস। কিসের সিরিয়াস? তুই বলে কাঠমান্ডু গেছিস ডিনার করতে? হ্যাঁ, তো কাঠমান্ডুতেই যাইতাম, কিন্তু হঠাৎ করে আবার ডিসিশনটা চেঞ্জ করে ফেললাম। ডিসিশনটা চেঞ্জ করে কাঠমান্ডু না যেয়ে চলে গেলাম হচ্ছে কামাল মামার দোকানে, এখানে ডিনারটা সেরে ফেললাম। দেখছেন আঙ্কেল কোথায় ডিনার করছেন? আমি দেখছি। এখন তোমরা বন্ধুরা মিলে দেখো কি পাপ যাবি করেছিলাম, আর কি বলবো। কি পাপ যে করছিলা সেটা তুমি জানো, আমি কেমনে জানবো? মুড চেঞ্জ। ও, ইকবাল স্যারের মেয়ের উপর ক্রাশ খেয়েছো, কি যেন নাম? প্রীতি। তোর জন্য স্যার নিজের মেয়েকে অন্য ইউনিভার্সিটিতে দিল। তোর যে এবার কত কম নাম্বার আসবে বুঝিস। তো ক্রাশ কি আমি একাই খাইছি? প্রীতি তো পুরো আউলা। আমরা কিনা বলে চলো আমরা হেলিকপ্টারে ডেট করি। আই লাইক ইট। তাই বলিস নাই তো? আবার আরেকদিন বলে কি জানিস, চলো আমরা হাতির পিঠে চড়ে শহরটা ঘুরে দেখি। আর আবার একদিন খুব বৃষ্টি হচ্ছিল, তো বলে কিনা চলো আমরা ডঙ্কি রাইড নিই, গাধার পিঠে চড়ে আমরা বৃষ্টিতে ভিজবো। ও, আই লাইক ইট। মানে তোর সাথে না ওর খুব যায়। তুইও কেমন উল্টাপাল্টা, ও আবার চাপাবাজ, তাই না? আর তোর কি মনে হয় মানুষ এসব বোঝে না, তাই না? চাপাটা একটু কমা দোষ, বুঝলি? এই, আমি কোনো চাপা মারিনি। প্রীতি যেটা বলছে, প্রীতি সেটা চায়, সে বলতেই পারে। আর আমি যেটা বলি সেটা আমি চাই দেখি তো বলি। কিন্তু বন্ধু, চাওয়ার রিয়েলিটিটা তো বুঝতে হবে, মানতে হবে। তোদের সাথে আমার মিলে না, বুঝলি? আমি আসলে ভয়ঙ্কর একটা প্রতিভা, তোরাই খালি আমার চিনলি না। আমি এখনো হেভেন থেকে আগুন এনে রান্নার চুলা জ্বালাই। হেভেনে আগুন পাবি কোথায়? জাহান্নামে আগুন পাবি। আরে ওইটার হিট বেশি, চুলা পুড়ে যাবে। আই লাইক ইট। দুইটাতে একই কিসিমের, আমি বুঝতেছি না। মাথা কি আমার খারাপ নাকি ওদের?
জেনারেশন গ্যাপ ওভারকাম করবো কি করে? স্যার আপনি আমরা ডাকছেন? তুমি কে? কি নাম তোমার? জি স্যার, আমার নাম শহর আলী। স্যার আপনি কি ভুলে গেছেন? ভুলে গেছি মানে? ভুলে গেছেন মানে কি, মানে ইচ্ছা করে ভুলে গেছেন, মানে ভুলার ভান করতেছেন। আপনি আমার চেনেন? তুমি একটু বেশি কথা বলো। বেশি কথা বলি না তো স্যার, ন্যায্য কথা বলি, ন্যায্য মূল্যে। ন্যায্য মূল্য? তুমি তোমার চাকরিতে দিচ্ছ না। স্যার বেতন ছাড়া চাকরি, আপাতত তো পেটে ভাতে। কন্ট্রাক্ট আসুক তখন তো বেতন পাবা। এখন যে 3 বেলা খাচ্ছ সেটা হালাল করে খাও। হালাল করেই তো খাচ্ছি স্যার। তো কিভাবে হালাল করে খাচ্ছ উদাহরণ সহিত বুঝাই দাও তো দেখি। এই তো স্যার, সকালবেলা উঠে পিটি করতেছি, সেটা তো তোমার বডি ফিট থাকতেছে। তারপর রাত্রিবেলায় এই অফিসটা পাহারা দিচ্ছি। কি এমন অফিস? অফিসে কি আছে যা তো পাহারা দিতে হয়? ঠিক আছে স্যার। যাও বিভিন্ন প্রতিষ্ঠানে যাও, বাসা বাড়িতে যাও, গিয়ে দেখো সেখানে কোনো সিকিউরিটি গার্ড লাগবে কিনা। যদি তুমি একটা কন্ট্রাক্ট নিয়ে আসতে পারো ঠিক মতো, তাহলে তোমার খাবার হালাল হবে। কি বলতেছেন স্যার? আমার তো এই দায়িত্ব কেউ দেয়নি। সোজা হও। এই যে এখন দিলাম। ঠিক আছে স্যার। তোমার একটা কথা বলি, এখন থেকে আমি যেভাবে বলবো তুমি ঠিক সেইভাবে চলবা। একটা কন্ট্রাক্ট যদি ঠিক মতো নিয়ে আসতে পারো, তোমার প্রমোশন হয়ে যাবে। তোমার আর সিকিউরিটি গার্ডে চাকরি করতে হবে না, মার্কেটিং এক্সিকিউটিভ হয়ে যাবে। তাই নাকি? আপনি সত্যি বলতেছেন স্যার? স্যার আমি মার্কেটিং এর কামটা খুব ভালো করে পারি। তাই নাকি? জি স্যার। তো যাও প্রমাণ দাও। গো যাও। জি স্যার। এইভাবে ঠিক আছে। যাও। এইভাবে প্রত্যেককে এই আইনের নেশা বিলকিসের কাছ থেকে আমার হাতে নিয়ে আসতে হবে। নিজের কাজ নিজেই করতে হবে, নিজেকে নিজে তৈরি করতে হবে। বুঝে গেছি? দুলা ভাই দিয়ে কিছু হবে না। নিজের ডোল নিজে পিটাতে হয়, মানুষ যদি ঠাস করে ফেলে দেয়। কি চিন্তা করিস? কি চিন্তা করিস? না ওই যে আঙ্কেল তো ফোন দিছিল বুঝছিস, ওই যে আঙ্কেলের কোম্পানির সিকিউরিটি গার্ড পাঠানোর কথা ছিল না বিদেশে। পাঠাইছিস? পাঠাই দিব। তোরা তো অনেক কিছু জানিসই না, আর আমি আসলে এগুলো বলতেও পছন্দ করি না বুঝছিস। এই যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যে ক্রিকেট স্টেডিয়ামটা আছে সেটার হেড অফ সিকিউরিটি হচ্ছে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, মানে বড় ভাইয়ের মতো একদম, ফেসবুকে পরিচয়। তো সে আমাকে বলছে যে আমার যে কোনো ধরনের প্রবলেম হলে সে আমাকে হেল্প করবে। আচ্ছা আচ্ছা, আই লাইক ইট। আর ওই যে নেপালে নেপালে হলে তো কোনো সমস্যাই নেই, ইজিলি পাঠাতে যায়। ফোন করছি। হ্যালো আব্বু। সমস্যা কি? হ্যাঁ, বাসায় ফোন দিলাম, তোমার আম্মা বলল তুমি বাসায় নাই। বিশ্ববিদ্যালয়ে ফোন দিলাম, তারা বলল তুমি সেখানেও নাই। সমস্যাটা কোথায়? আব্বু আমি তো তোমার ব্যবসার কাজের জন্যই বের হয়েছি। জানো আবিদ না তোমার 10 জন সিকিউরিটি গার্ডের চাকরি নেপালে কনফার্ম করেছে। ভালো না? শোনো, আর সমস্যা আছে। ও যেটা বলে সেটাও করতে চায়, কল্পনায়। বাস্তবে সেটা সে করতে পারবে না। তাই সেদিন যখন বলল তখনই বুঝতে পারছি। ওকে বলো ঢাকায় জোগাড় করে দিতে, দেখবা একটা জোগাড় করতে পারবে না। আচ্ছা শোনো, তুমি ওর সাথে থাকবা, সাবধানে থাকবা। আমি জানি তুমি এই বলদের সাথেই আছো, এই জন্যই তোমাকে ফোন দিছি। দেখো তোমার সমস্যা কি? তুমি এরকম সুন্দর একটা স্মার্ট মানুষ, আর তুমি এরকম একটা আন্ডারডেটেড ছেলেকে ফ্রেন্ড বানাবা, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে আব্বু, রাখছি। কি বলে আঙ্কেল? দোস্ত আব্বু বলছে আপাতত দেশেই জোগাড় করতে, বিদেশে দরকার নাই। তুই পারলে এখানে কোনো একটা কন্ট্যাক্টের ব্যবস্থা কর না। এটা তো কোনো ঘটনাই না। দাঁড়া আমি এখনই 6 বিল্ডিং মন্ত্রী আবু বকর আঙ্কেলকে একটা ফোন দিচ্ছি।
সবিল্ডিং মন্ত্রী আবু বক্কর আঙ্কেল, এর নাম তো কখনো শুনি নাই। আরে সব বিল্ডিং মন্ত্রীর নাম শুনিস না তো শুনবি। সব বিল্ডিং মন্ত্রী হচ্ছে আমাদের বিল্ডিং এর কেয়ারটেকার আবু বকর। আই লাইক ইট। এই নাও, অনেকক্ষণ যাবৎ বক বক করছো, গলাটা একটু ভিজিয়ে নাও। আঙ্কেল এটা কিসের জুস? এটা পেঁপের জুস, সাথে বিট লবণ, হাফ চামচ সুগার, আর ওই যে কাঁচামরিচ বাটা কোয়ার্টার চামচ, আর 2 ফোঁটা লেবুর এসেন্স। আমার ছেলের আবার ক্লিয়ার হওয়ার দরকার আছে। বাবা তুমি এত চাপাবাজি করো কেন? এটা কোত্থেকে পেপে জুস? এটা তো দেখতে অরেঞ্জ ফ্লেভার ড্রিঙ্কের মতো লাগছে। আর ক্লিয়ার হওয়ার দরকার আমার, তুমি ওরে ক্লিয়ার হওয়ার ড্রিঙ্ক দিছো কেন? ওকে বলেনি, বলেছি তোকে। আই লাইক ইট। দোস্ত ক্লিয়ার মানে? খাওয়া যাবে না। ও আমার খোদা, শহর আলী, আমি তো তোমার চিনতেই পারি নাই। এত সুন্দর কাপড় চোপড়, বিষয় কি? ম্যাডাম, আপনি আমার যে টাকাটা দিয়েছিলেন সেই টাকা দিয়ে 2টো শার্ট কিনেছি আর প্যান্ট কিনেছি। অসাধারণ, তোমার রুচি পছন্দ, খুবই সুন্দর লাগতে আছে। ম্যাডাম, আমি তাহলে পরে যাচ্ছি। যাচ্ছি মানে? চাকরি কি ছাড়িয়ে দিছো? জি না ম্যাডাম, খাদেমুল স্যার বলিছে আমি যদি ক্লায়েন্ট জোগাড় করতে পারি তাহলে পরে আমার প্রমোশন হয়ে যাবে, মানে আমি ওই মার্কেটিং এক্সিকিউটিভ হয়ে যাব। হেডি বলছে সে? জি ম্যাডাম। কিন্তু সে তো তোমার প্রমোশন দিতে পারে না। তুমি আমার আন্ডারে, আমি যদি তোমার জন্য ভালো রিপোর্ট করি তাহলে তোমার প্রমোশন হবে, আর যদি রিপোর্ট না করি তাহলে তো হবে না। তাহলে তো ভালোই হলো ম্যাডাম, আপনি ভালো রিপোর্ট দিয়ে দিলে পরেই তো আমার প্রমোশন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার কাজে যাও। ম্যাডাম, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ। আরে বাবা, বয়সের কথাটা বিবেচনা করলেই তো তোমার এইসব কাজ থেকে বিরত থাকা দরকার বললে আমি মনে করি। কি? আরে সমস্যাটা কি? থামো তুমি, অফিসের কাজ করতে দাও আমারে, ঠিক আছে? কি সমস্যা কি? স্যার, সমস্যা আপনার শালা খাদেমুলরে লই। হে শহর আলিরে কন্ট্রাক্ট আনার জন্য বাইরে পাঠাইছে। হে যদি কন্ট্রাক্ট লইয়ে ফিরতে পারে তাকে প্রজেক্ট এক্সিকিউটিভ হিসেবে প্রমোশন দেবে, এইটা বলছে। তো এত সমস্যাটা কোথায়? না স্যার, প্রমোশন দেওয়ার দায়িত্ব আমার উপরে আছে, সেটা আপনারে জানাইলাম। আরে আইনুন্নেসা বিলকিস, তোমার কোম্পানি তো এখনো মাজা শক্ত করেই দাঁড়াইতে পারে নাই, আর তোমরা আসো পার্সোনালিটি ক্ল্যাশ নিয়ে। এইভাবে চলতে থাকলে তো আমার কোম্পানি বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না। এই হে বন্ধ করে দিয়ে আপনি করবেন কি? চিন্তা করতে আছি মঙ্গল গ্রহে একটা ল্যান্ড প্রজেক্ট লঞ্চ করব। হে স্যার, আপনি যা খুশি আপনি করতে পারেন, কিন্তু এইটা বন্ধ করা ঠিক হবে না। স্যার, আমরা কাজ পাই যাব, এটা আপনার আমি শিওর করে বলতে পারি। কিছুক্ষণ আগেও একজন ফোন করছিল, আমি তাকে বলছি দেখা করতে, দেখা আসলে তার সাথে কথা বলে সব কিছু ফাইনাল করো। খুশির সংবাদ দিলা। শোনো, তোমার একটা কথা বলি। সমস্যার জ্বর হইছে এই আমার শ্যালক খাদেমুল ইসলাম। সে যাইয়া যখন তার বোনের কাছে, মানে আমার স্ত্রীর কাছে আমার নামে কমপ্লেইন দেয়, তখন আমার অবস্থাটা যে কি হয় হ্যাঁ তোমার আমি বুঝাইতে পারবো না। স্যার, কিছু মনে হারবেন না, মানে ভাবি সাহেব এই কমপ্লেন শুনে আপনার সাথে কি করে একটু শুনতে মন চায়, মানে শাস্তিটা। ছুটির ঘন্টা নামে একটা সিনেমা হয়েছিল, মনে আছে? মনে থাকবে না স্যার? সুপার হিট সিনেমা, আমি 27 বার দেখছিলাম। এই আমার জীবনটাও ছুটির ঘন্টার মতো সুপার ডুপার হিট হইয়া যায় যখন ওই আমার শ্যালক খাদেমুল যাইয়া তার বোনের কাছে, মানে আমার স্ত্রীর কাছে আমার নামে কমপ্লেইন দেয়। মানে বুঝতে পারলাম না স্যার। মানে বোঝো নাই? আরে ছুটির ঘন্টা সিনেমায় ছেলেটা আটকায় যায় ভুল কইরা, আর আমারে আটকায় রাখে বাথরুমে ইচ্ছা কইরা, জোর কইরা। একজন এমডি চেয়ারম্যানের কি অবস্থা হয় একবার ভাবিয়ে দেখো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি আনিত থেকে আসছি। আনিত মানে? আনিত মানে হচ্ছে আধুনিক নিরাপত্তা দল। আমরা বিভিন্ন বাসাবাড়ি, অফিস আদালতে ওই সিকিউরিটি গার্ড সাপ্লাই দিয়ে থাকি।
ও আচ্ছা, আপনাদের কি লাগবে সিকিউরিটি গার্ড? না লাগবে না। আচ্ছা ভাই, আপনি এবারে কিডা? আমি এবারে কেয়ারটেকার। আচ্ছা ভাই, আপনি কাজ করেন, যেসব বাড়িতে গিয়ে দেখবেন সিকিউরিটি গার্ড নাই, ওইসব বাড়িতে গিয়ে জিগান। থ্যাংক ইউ ভাই, আপনার কাছ থেকে মেলা কিছু শিখলাম। আচ্ছা ভাই, এই বাড়িতে সুজন নামে কেউ থাকে? হ, সুদর নামে একজন স্যার থাকে। আচ্ছা ভাই, তার গ্রামের বাড়ি কোন জায়গা সেটা বলতে পারেন? তা জানি না, তবে তিনি এখন অসুস্থ, হাসপাতালে। হাসপাতালে? আমার বন্ধুর নামও সুজন। আচ্ছা, ওনার কোনো ছবি কি আপনি আমার একটু দেখাতে পারেন? পত্রিকায় ওনার ছবি ছাপা হয়েছিল। কিসের জন্যে? পত্রিকায় ওর ছবি ছাপা হবে কিসের জন্যে? অবশ্য অনেক বড় ব্যবসায়ী, আমার মনে হয় কোনো পুরস্কার পাইছে, সেজন্যই পত্রিকায় ছবি ছাপিছে, তাই না? না রে ভাই, এত কথা তো বলা যাবে না, আমি আপনার চিনি না, জানি না। ভাই, আমি আমার বন্ধু সুজনের খোঁজে ঢাকায় আইছি। আমার ব্যাগটা চুরি হয়ে গেছে। ওই ব্যাগের মধ্যেই বন্ধুর নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু ছিল, কিন্তু পুরো ব্যাগটাই চুরি হয়ে গেছে ভাই। ও হ্যাঁ। আচ্ছা ভাই, এ বাড়িতে যে সুজন সাহেব থাকে, উনি দেখতে কিরাম? দেখতে? হ্যাঁ দেখতে একটু লম্বা। হ্যাঁ, লম্বা লম্বা, ঠিক আছে। তারপরে স্বাস্থ্য একটু হালকা মোটা। ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন, সেরকমই সেরকমই। চুল কুচকুচা কালা। এই তো মিলে যাচ্ছে। নাকটা বোসা। একদম মিলে গেছে ভাই, এইরকমই এইরকমই। তবে তিনি এখনো বিয়ে করেন নাই, তবে করলেও আমি জানি না। এটা অবশ্য আমিও জানি না। গায়ের রং পুরুষ ফর্সা। ভাই, পুরুষ ফর্সা মানে কি? পুরুষ মানুষ ফর্সা হলে যেরকম হয়, মেয়েরা তো বেশি ফর্সা হয়, তাই বললাম। এটা ঠিক মিলতেছে না। মিলাইতে পারবেন না ভাই, এখন ট্রিটমেন্ট করে গায়ের রঙ পাল্টানো যায়। হতে পারে, তার একটা ছবি দেখলে এবার আমি বুঝতে পারতাম। বললাম তো, গতকালের পত্রিকায় ওনার ছবি ছাপা হয়েছে। আচ্ছা ভাই, যে পত্রিকায় তার ছবি ছাপা হয়েছে, ওই পত্রিকাটা কি আপনার কাছে আছে? নাই। ও আচ্ছা। আচ্ছা ভাই, আপনি আসলে কি খুঁজতেছেন? বন্ধু সুজন রে, নাকি সিকিউরিটি গার্ডের কন্ট্যাক্ট? দুটোই ভাই, দুটোই। আমি যে অফিসে চাকরি করি, সেখান থেকে আমার দায়িত্ব দিছে বিভিন্ন বিল্ডিংয়ে খোঁজ নীতি, বিভিন্ন অফিসে যায় খোঁজ নীতি যে কারো সিকিউরিটি গার্ড লাগবে কিনা। যেহেতু বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি, আমার বন্ধুরও খোঁজ করতেছি। আমার বন্ধু সুজন একটু খুঁজে পালি পর আমার জন্য সুবিধা হইতো। সে বিরাট হিস্টোরি ভাই। আল্লাহ দুনিয়ায় কত সুজন যে আছে, সব সুজন এখন দুর্জন হয়ে গেছে। আচ্ছা থাক, বাদ দেন। একটা সিগারেট কি হবে? ভাই, আমি এই বিড়ি সিগারেট কিছু খাই না। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে 100 টাকা? টাকা 100 আছে আমার কাছে, কিন্তু আমি যে টাকাটা আপনার দিতে পারবো না, আমার কামে লাগবে ভাই। আচ্ছা ভাই, আপনি জানতো আপনার লোকে যে আড্ডা মারতেছি, সিসি ক্যামেরা লাগানো আছে, স্যাররা যদি দেখে আমার খবর হয়ে যাবে। আপনি জান ভাই, সিকিউরিটি গার্ড করে পাহারা দেওয়ার জন্য কিন্তু গার্ড দরকার। আপনার সাথে কথা বলে আমি এই জিনিসটা শিখতে পারলাম। থ্যাংক ইউ ভাই, আসি ভাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, হ্যালো, খুশিয়ারা রহমান খুকি? আমি খাদেমুল ইসলাম বলছিলাম, আনিদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, মানে আনিদ সিকিউরিটি গ্রুপ অফ কোম্পানি থেকে। রং নাম্বার। না না না, রং নাম্বার না, নাম্বার ঠিকই আছে। কিভাবে বুঝলেন? আমি তো আপনাকে চিনি না। আপনি আমার ফেসবুক ফ্রেন্ড। আপনি ফেসবুকে যান, কিছুক্ষণ আগে আপনার সাথে চ্যাটিং হয়েছে চ্যাট বক্সে। আমি আসলে ওই সিকিউরিটি ফোর্স সাপ্লাই দিই। সিকিউরিটি গার্ড দিয়ে আমি কি করব? কি করব মানে ম্যাডাম, আপনি চলতে ফিরতে, ঘুরতে, খাইতে, বসতে সবসময় সিকিউরিটি দরকার আছে, নিরাপত্তা দরকার আছে। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, আপনার ভয় ভয় লাগছে, ঠিক সেই মুহূর্তে আপনার সাথে যদি সিকিউরিটি ফোর্স থাকে, তাহলে আপনার মনে অনেক সাহস বেড়ে যাবে। কোনো সাইড এফেক্ট? নো সাইড ইফেক্ট ম্যাম, আমরা গোপনীয়তা রক্ষা করি। তো মাসে আপনাদেরকে কত টাকা দিতে হবে? মানে ডিপেন্ড করে আপনি কীরকম সিকিউরিটি ফোর্স চাচ্ছেন তার উপরে। আমাদের কাছে ম্যাডাম এই প্রিমিয়াম, রেগুলার এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে। আমাকে একটু বুঝিয়ে বলেন তো। রেগুলার 10,000, প্রিমিয়াম 15,000, আর স্পেশাল হচ্ছে ম্যাডাম মাত্র 20,000। এদের মধ্যে পার্থক্য কি? আর জি ম্যাডাম, আমি আপনাকে সহযোগিতা করছি। আসলে ম্যাডাম, এটা হচ্ছে এনার্জির পার্থক্য। স্পেশাল গার্ড বয়স হচ্ছে 25 থেকে 30-এর মধ্যে, এদের গতি অনেক বেশি, বডির রিফ্লেক্স বেশি, ডাক দিবেন সাথে সাথে মুভ, এদের গতি একেবারে মনে করেন যে 4G। ভালো তো।
আর যদি আমি রেগুলার নেই? ম্যাডাম রেগুলার তো মানে রেগুলারই, সারাদিন দেখেন প্রায় বাড়িতেই ঝিমায় এই টাইপ আর কি। এদের বয়স হচ্ছে 40 থেকে 50-এর মধ্যে, মানে একটু 2Gও না, মানে অ্যানালগ মাল, ডিজিটাল হওয়ার মানে কোনো সম্ভাবনাই নাই। তাহলে এমন গার্ড কেন রেখেছেন যদি কোনো কাজেই না আসে? আসে ম্যাডাম, আসে কাজে আসে। মানে এরা মনে করেন যে বাসার ফুড ফরমাইশ খাটে, কেটে তালা দিয়ে হালকা বাজার সদে আয়না মনে করেন যে খালি ঝিমায়। মাঝে মাঝে মনে করেন যে ওই যে আপনাদের আছে না, এই যে পানির মোটর, সেটাও মনে করেন যে সুইচটা দাঁড়াই দেবে। আর তারা খুব ধীর স্থির, একটু কচ্ছপের মতো, মানে একদম ধীর গতিতে কাজ করে। আর প্রিমিয়াম? তারা একটু অ্যাডভান্স। 1 মিনিট, মানে এদেরকে 2Gও বলতে পারেন, 31 থেকে 39, মানে 31 থেকে 39 বয়সের মধ্যে। এরা না ডিজিটাল না অ্যানালগ। ধরেন আপনাকে কেউ অ্যাটাক করেছে, মায়ের কিছু খাওয়ার পর ওরা আইসা আপনাকে প্রোটেক্ট করবে। মানে এরা একটু লেট রেসপন্স করে, মানে এরকম বাফারিং হয় আর কি। জি জি জি, গোল গোল করে ঘুরে ঘুরে ওরা চিন্তা করে। ততক্ষণে একটা মায়ের অবশ্য হালকার উপর আপনি উপর চলে আসতে পারে, সেরকম আর কি ম্যাডাম। আচ্ছা ভাই, এখন একটু রাখেন, আপনি রং নাম্বারে অনেক কথা বলে ফেলেছেন। রং নাম্বার মানে? আপনি আমার ফেসবুক ফ্রেন্ড। তাছাড়া আপনার ওয়ালে দেখছি আপনি বোধহয় একটু নাচানাচি করেন, মানে নাচন কত, মানে ওই যে নৃত্য করেন, বিভিন্ন প্রোগ্রামে আপনার যাওয়া হয়। আপনার জন্য তো মানে সিকিউরিটি ফোর্স খুবই গুরুত্বপূর্ণ। এটা রং নাম্বার। আপনি যে কোম্পানিতে ফোন করেছেন আমি সেই কোম্পানি না। আপনি আমার ফেসবুক ফ্রেন্ড। আমার সকল ফেসবুক ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে আমি এই ইনফরমেশনগুলো দিচ্ছি এবং গার্ড সাপ্লাই দিচ্ছি। বিশ্বাস না হলে আমার ফেসবুকে ঢোকেন, এখানে আমাদের সব ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, দেখি তো আমি কি সত্যি সত্যি কাউকে অ্যাড করে ফেললাম নাকি। বিলকিস, এই সমস্যা তুমি এখন বুঝতে পারবে না, কিন্তু এই মাসের মধ্যে আমাদের একটা কন্ট্রাক্ট পাইতেই হইবে, নাইলে এই কোম্পানি আমি বন্ধ করে দেব। জি স্যার, এটি ঠিক আছে, কিন্তু আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটি অসাধারণ, যুগান্তকারী সিদ্ধান্ত হয়ে গেছে। তো সিদ্ধান্তটা কি আমি জানতে পারি? অবশ্যই, কেন জানতে পারবেন না খাদেমুল ইসলাম? সিদ্ধান্তটা হইতেছে 2019 থেকে 2039 পর্যন্ত সেবা, সুযোগ দিন, সেবা দিন। কান শাস্তি, একটানা 20 বছর সেবা সপ্তাহ, এটা কি বলে? আরে না, প্রত্যেক বছরের প্রত্যেক মাসের প্রত্যেক সপ্তাহের প্রথম দিন সেবা দেওয়া হইবে। এবার বুঝতে পারছো? তাহলে ঠিক আছে। আর 5টা সিকিউরিটি গার্ড নিলে 2টা করে ফ্রি। এইটা ভালো হবে, কিন্তু আমাদের যে লস হয়ে যাবে। সমস্যা কি? আরে 5টা গার্ড দিলে 2টা ফ্রি হইলে কয়টা? 7টা। 7টার মধ্যে 4টা দেবা এককালে 100% ফিট, আর 3টা দেবা মাজা বাঙ্গা লুথা। দরকার হইলে রাস্তার থেকে ভিক্ষু কুড়েই নিয়ে আসো। হেরা রাস্তার বদলে মানুষের বাড়ির গেটে বসবে, নাইলে অফিসের গেটে বসবে। সমস্যা কি? এইবার যদি কিছু কাজটাজ আসে, তাহলে আমাদেরকে পোস্টার, ফেস্টুন, লিফলেট এগুলো রাস্তা রাস্তায় ঝুলাতে হবে, তাই তো? সমস্যা কি? অবশ্যই দিবা। আরে অনলাইনে ওই যে ফেসবুক, টুইটার, মুইটার, গুগল, এই সার্কল কি কি আছে না, সবগুলাতে দিয়ে দাও। হ্যাঁ, বুঝলাম। তা তুমি কেন আসছো সেইটা বলো, সমস্যা কি? ও না, আমি আসছিলাম ওই যে সকাল থেকে নানা জায়গায় ফোন দিতেছি, তো মানুষের কোনো আগ্রহ পাচ্ছি না। সমস্যা কি? মানুষের নিরাপত্তার চিন্তা নাই? স্যার, এখন তো অনেক কিছু সহজ হয়ে গেছে, বিপদে পড়লেই ফোন, সাথে সাথে মনে করেন সমাধান এসে হাজির। শোনো, আমাদের টার্গেট করতে হইবে, আগে আত্মীয় স্বজনের বাসায় বাসায় ফোর্স ডিপ্লয় করো। স্যার, আত্মীয় স্বজনরে দিলে তো টাকা পয়সা দেবে না, আবার কিছু বলাও যাবে না। হ্যাঁ, এইটা একেবারে ঠিক বলছো। না না না, উনি একদম ঠিক বলে নাই। উনি যা বলবে সবই ঠিক হবে নাকি? সবই আপনি শুনে ফেলবেন নাকি? হ্যাঁ, আপনার কি সমস্যা? উনি কি কোনটা ঠিক বলছে? শোনো, প্রাণপ্রিয় শ্যালক খাদেমুল ইসলাম, গেলবার আমি যখন হার্বাল প্রোডাক্টের ব্যবসা শুরু করলাম,
আত্মীয় স্বজন সবাই মিললে আমার প্রোডাক্ট কিনলে টাকা দিছে কয়জন? টাকা সবাই দিছে, শুধু দেয় না আমার ছোট বোন আপনার প্রাণপ্রিয় শালিকা আর আমার ওই একটা কাজিন। তাই বলে তো আপনি মানুষের সামনে বলতে পারেন না যে আপনার আত্মীয় স্বজনকে টাকা দেয় না। শ্বশুর বাড়ির বদনাম তো এইভাবে সবার সামনে করতে পারেন না, আপনি পারেন? আরে না 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 না, তুমি কি বলো? শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ির লোকজন তো আমার অনেক প্রিয়। হ্যাঁ, সেটা তো বোঝাই গেল। কে আপনার প্রিয়? কি মাই খাইলে নাকি? হ্যাঁ, স্যার একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনি কিন্তু যে উদ্দেশ্য লইয়ে আনিত তৈরি করছিলেন, এটি কিন্তু উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাইতেছেন আপনি। ব্যক্তিগত রেশারেশির কারণে সেই উদ্দেশ্য আপনার মাটি চাপা পড়ে যাইতেছে। না, এই অফিসের মধ্যে শালাশালি ঢুকানোটা এককালে ঠিক হয় নাই। শালাশালি মানে বুঝতে পারলাম না। শালা ঢুকাইছেন, শালি কোনে পাইলেন? আছে আছে, শালি আছে দুইটা। একটা পরীক্ষা দিয়ে ঘুরে বেড়াইতে আছে। সে নাকি কয়দিন পরে আমাদের অফিসে বসে ইন্টার্নি করবে, ঘুরবে ফেরবে, দেখবে, বসবে, অফিস দেখবে। হ্যাঁ, এইটা তোমার ভাবির নির্দেশ। তারে তো এই জায়গায় আনতেই হইবে। আর একটা সেপারেশনে আছে, সেটাও কয়দিন পরে চলে আসবে। স্যার তাহলে এক কাজ করেন, আপনি আপনার শ্বশুর বাড়ি থেকে যাবতীয় আত্মীয় স্বজন নিয়ে এসে অফিসে বসান, আমরা অফিস থেকে চলে যাই। শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ির লোকজন যে কি পদের বিস্ফোরা, হ্যাঁ তোমারে বুঝাইতে পারবো না বিলকিস। জীবনে তো কিছুই করতে পারলাম না। সবার জীবনে নাকি প্রেম আসে, আর আমার বসন্তের পর বসন্ত চলে গেল, কোনো প্রেম ট্রেম কিছুই আইল না। ও ও এ কি ধরনের কথা বলেন? কেন, ভাবির সাথে আপনার প্রেম হয় নাই? আরে ওটা তো ঘটকের মাধ্যমে। আমার তো বিয়াই হইতেছিল না। তবে এই হাতের রেখা বলে এই বয়সে, মানে কারেন্ট বয়সে আমার একটা প্রেম হইতে পারে, সেটা আবার অফিসের কারো সাথে। ওর খোদা, এ কি বলেন আপনি? কে বলছে? জ্যোতিষীকে? আমার কিন্তু তোর খুব ভালো লাগে। তাই নাকি? আমাকে আগে বলিসনি তো। এই যে এখন বললাম। দেরি করে ফেলছিস। মানে কি? দেরি মানে দেরি, লেট। তুই কি এঙ্গেজ? কখনো তো বুঝি নাই। আচ্ছা, সত্যি করে বল না। আচ্ছা, তুই আমাকে কেমন পছন্দ করিস বলতো শুনি। আমি তোরে সবার থেকে বেশি পছন্দ করি। কেমন সেটা? যত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে তোকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আমার জন্য কি কি করতে পারবি? বল তুই কি চাস? আমি তো চেয়ে কিছু নিব না, দেখবো, বুঝবো যে সে কেমন করে আমাকে চায়, তাই না? তোর জন্য আমি সব করতে পারি। কি সেটাই তো জানতে যাচ্ছি। তোর জন্য আমি কুমড়ার ছেচকি রান্না করতে পারি। গরম ভাত দিয়ে খাইলে অনেক মজা হবে। আই লাইক ইট, বাট আই হেট কুমড়া। তাহলে তোর জন্য আমি তিমি মাছের স্যুপ করে দিব। তিমি মাছের স্যুপ, তাই না? কই পাবি তিমি মাছ? আব্বা, আব্বা, আই লাইক ইট। আব্বা, চাপবাজি কম কর। আব্বা, আব্বা। কি রে, ডাকছিস কেন? কি হয়েছে? ফ্রিজে তিমি মাছ আছে না? হ্যাঁ আছে তো, কেন? জিনের বিশ্বাস করতেছে। কি মাছের নাম বললি? তিমি মাছ। তিমি মাছ? ওটা তো সমুদ্রে আছে। আহা, ফ্রিজে নাই? হ্যাঁ, ফ্রিজে তিমি মাছের স্টিকার লাগানো আছে, ওটাতে স্যুপ করে দিলে চলবে। খাবি? মানে আমি তিমি মাছের স্টিকারের স্যুপ খাবো, তুই থামবি? এখন বোঝো কি নিয়ে বসবাস করছি। এখনো সময় আছে, ঠিক করো, নাহলে তুমিও পাগল হয়ে যাবে, আমিও পাগল হয়ে যাব। আই লাইক ইট। বাবা আবি, তোমার ঘুমানো দরকার। সারা রাত তো জেগে জেগে কাটাও, এ রাত জাগতে জাগতে তোমার মাথার জায়গায় নাই। আমার মাথার জায়গাতেই আছে, তুমি একটু বেশি বুঝো। আঙ্কেল যারা আপনি রান্না করেন। কি আর বলবো? কিছু বলো না, থাক। তোমার বলা দরকার না, তুমি রান্না করে যাও। ও মাই গড, তোর একজন থেকে একজন বেস্ট, বুঝছিস? হ্যাঁ বলো। স্যার ওরা 1 মাস সময় চেয়েছে। মনে হয় স্যার আমরা এই কন্ট্রাক্টটা পাইও যেতে পারি। ওটা একটা অফিস নতুন হচ্ছে স্যার। ভালো তো, খুব ভালো। তা আর কি ডেভেলপমেন্ট করলা?
স্যার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে একটা সিদ্ধান্ত আমি মানে নিলাম, মানে বুঝতে পারলাম যে সিকিউরিটি গার্ড করে মানে তদারকির জন্য আরেকটা পোস্ট গঠন করা দরকার। সমস্যা কি বুঝতে পারলাম না তো। স্যার আমি বিষয়টা আপনারা বুঝে করছি, দারোয়ানরা ঠিক মতো দায়িত্ব পালন করতেছে কিনা সেটা তদারকির জন্য অন্য গার্ড নিয়োগ করা দরকার স্যার, এবং সেটা অন্য কোম্পানির। কারণ সেম কোম্পানির গার্ড যদি আমরা নিয়োগ করে দিই তাহলে পরে ওই নিজেকারে যে নেগেটিভ রিপোর্ট সেটা ঠিক মতো দিবি না স্যার। বাহ, অসাধারণ অসাধারণ একটা আইডিয়া করছে না স্যার? ঘোড়ালান্দা, স্যার আমার কথাটা আমি ক্লিয়ার করে বলতেছি স্যার, এই বিষয়টা স্যার আমরা প্রচার করবো স্যার, পোস্টার করে সারা দেশে ছড়াই দেবো স্যার। সেই পোস্টারের ভিতর যে জিনিসটা লেখা থাকবে সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নিরাপত্তা বাহিনী নিরাপদ তো, তারা ঠিক মতো দায়িত্ব পালন করতেছে তো। আপনার উত্তর যদি হয় জানি নে, তাহলে পরে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এই প্রথম আমরাই সিকিউরিটি ফোর্সদের নিরাপত্তার জন্য, তাদের সুষ্ঠু তদারকির জন্য আমরা নতুন ফোর্স গঠন করেছি, সেটা সাপ্লাই দিচ্ছি স্যার। আর সেই পোস্টারের নিচে মনে করে লেখা থাকবে আমাদের প্রতিষ্ঠানের নাম আধুনিক নিরাপত্তা দল আনিত। বাহ 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 বাহ, সমস্যা কি শহর আলী, তুমি তো পাশ করিয়া গেলে। তোমার এই আইডিয়া আমার খুব পছন্দ হয়েছে। কি বলো খাদেমুল? কোনো কাজ হবে না, কনফার্ম। মানুষের খাওয়া দেওয়ার কাজ নাই, টাকা পয়সা দিয়ে একটা সিকিউরিটি ফোর্স নিবে বাড়ি পাহারা দেবার জন্য, আবার সেই সিকিউরিটি ফোর্স পাহারা দেবার জন্য, তদারকি করার জন্য, দেখভাল করার জন্য আবার নাকি আরেকটা সিকিউরিটি ফোর্স নিবে। মানুষের খাওয়ার কাজ নাই না, ইমপ্র্যাকটিক্যাল কথাবার্তা সব। না স্যার, আমি বলতেছিলাম কি, বিষয়টা কিন্তু আমরা পরীক্ষামূলকভাবে চালু করতে পারি। শ্যালক, তুমি এটা মান্য লও। আরে তুমি না মানলে তো তোমার বোনও আমার মানবে না। প্লিজ শ্যালক প্রাণপ্রিয়, আমরা পরীক্ষামূলকভাবে সম্প্রচারটা শুরু করি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তোমরা প্রচারের কাজটা শুরু করে দাও। স্যার এই সকালবেলা আপনার কাছে যে ছবিটা রেখে গেছিলাম স্যার, আমার বন্ধু সুজনের, আপনি বলেছিলেন ছবি রেখে যাও, আমি পরে দেখবো স্যার। ওই ব্যাপারে কি কোনো স্যার? হ্যাঁ, ছবির মানুষটা মনে হইতে আছে কোথায় যেন তার দেখছি। মনে হয় সে আমার সাথে মিটিং করিয়ে গেছে। এক কাজ করো, তুমি আমার সময় দাও, আমি আর একটু ভালো করে মনে করে দেখি। হ্যাঁ, তারপর তোমার জানামু আনে। এখন যাও। জি স্যার। হ্যালো ম্যাম, আমি খাদেমুল ইসলাম ফ্রম আনিত গ্রুপ। ম্যাম, আমাদের নতুন প্রোডাক্টের সম্পর্কে আপনাকে একটু ইনফর্ম করতে চাচ্ছিলাম, সময় হবে? বলেন। তার আগে আপনার কিছু তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। বলেন। আপনার উচ্চালম মানে আপনার মানে উচ্চতা কত? 5'11". ও কোন কি না যাবি, আপনি কি মানে সিকনা পাতলা নাকি স্লিম নাকি মোটা? স্লিম। আচ্ছা আচ্ছা, আপনার ফুড মানে মানে খাবার অভ্যাসটা বলবেন একটু? ফাস্ট ফুড পছন্দ। আপনার বাসা কোথায় ম্যাডাম? মিরপুর। মিরপুর। আচ্ছা ম্যাডাম, আমরা আপনাদের নিরাপত্তার জন্য গার্ড সরবরাহ করে থাকি। আপনার গার্ড লাগবে মানে, কিংবা আপনার বাসায় অফিসে? আমাদের তো গার্ড আছে। ও তাহলে ম্যাম আমার আরেকটা কথা আছে, আপনার গার্ড কি নিরাপদ? মানে তারা কি ঠিক মতো ডিউটি করছে? সেটা তো বলতে পারবো না। এটা বলার জন্যই আমরা আসলে সিকিউরিটি ইনফরমেশন সার্ভিস, আমাদের কাজ হলো তত্ত্বাবধান করা। আপনি কি ইন্টারেস্টেড ম্যাডাম? হ্যাঁ ইন্টারেস্টেড, যদি গার্ড আপনি হন। আচ্ছা। এই শহর আলী ভাই, এই দুপুরে খাওয়ানোর সময় কে লেগে ডাকছে জানেন? না ভাই জানি না তো। তাহলে ভাই আমি যাই ভাই, আমার খাইতে হবে, ক্ষুধা লাগছে। এই আমিরুল, কোথায় যাও কোথায়? ম্যাডাম খাইতে যাই। হারাইতেছে, ভাষণ দেবে, কথা বলবে। আরে স্যার যে কি করবে এটা তো আমরা জানি। ওটা তুই না একসাথে বেদোষী পড়ে থেই একটার উপর ভর দিয়ে খারাপ।
তাই থাক তাই থাক স্যার খাদেমুল কোথায়? এই খাদেমুল, স্যার পিটি করাও। সকালে পিটি করছে তো স্যার। সকালে নাস্তা খাওয়ার আগে পিটি করছে, হ্যাঁ দুপুরে খাওয়ার আগে পিটি করবে, হ্যাঁ। রাত্রেও খাওয়ার আগে পিটি করবে। হ্যাঁ। তুমি পিটি মাস্টার, তোমার কাম পিটি করানো, পিটি করাও। বেহাত বেহাত আদেদ জাম্প করবে, জাম্প কর। কি হলো? হ্যাঁ কি ব্যাপার, জাম্প করলে না কেন? স্যার হইছে কি, সবার ক্ষুধা লাগছে, শরীরে শক্তি নাই, ঠিক না? ঠিক স্যার। স্যার বেলা অনেক হইছে, খিদা পাইছে, পেটে ফুটফুট করতেছে। চুপ, আবার করো। আদেদ জাম্প করবে, জাম্প কর। চোরকে মোকাবেলা করতে হবে, চোরকে মোকাবেলা কর। এবার চোরকে থানায় সাপোর্ট করবে, চোরকে থানায় সাপোর্ট কর। স্যার স্যার, চোরে থানায় দেওয়ার আগে যদি কয়েকটা লাথি গুতা যদি দিয়ে দেওয়া হতো তাহলে ভালো হতো না? শহর আলী, এটা কিভাবে হইবে সেটা বলো। আনিত, চোরে থানায় দেওয়ার আগে লাথি গুতা মারতে হবে, লাথি গুতা আমার। এই স্টপ। আইন কোনো সময় নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এটা একটা সাধারণ শিক্ষা। শহর আলী, তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে এমন ভুল কিভাবে করলা? সমস্যা কি, একটু একটু বাইতে হইতেই পারে। এবার সোজা হবে, সোজা হও। আরামে দাঁড়াবে, আরামে দাঁড়া। সোজা হবে, সোজা হও। আরামে দাঁড়াবে, আরামে দাঁড়া। স্যার আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি নতুন একটা বিষয় দিয়ে। তোমাদের মতামত নেওয়াটা আমার জন্য এবং কোম্পানির জন্য খুবই জরুরি। আমরা ঠিক করেছি নিরাপত্তা দেওয়ার পাশাপাশি যারা নিরাপত্তা রক্ষী আছে অন ডিউটি, তাদেরও নিরাপত্তা বিধান করব। এটা খুবই দরকার স্যার। দেখা যাচ্ছে কারণে অকারণে নিরাপত্তা কর্মী ভাই বোনদের জীবন বিপন্ন হচ্ছে শুধুমাত্র নিরাপত্তার কারণে। 8-10 হাজার টাকা বেতন পাওয়া একজন নিরাপত্তা কর্মীদের শরীরে পুষ্টিহীনতা থেকেই যাচ্ছে। সে কারণেই আমাদের গার্ড ভাই বোনেরা দুষ্কৃতিকারীদের সাথে পারি উঠতেছে না, নিহত অথবা আহত হচ্ছে। সেজন্য আমি বলতে চাই আজকের এই মহতী সভায়। এটা কি হলো স্যার? এটা কি কোনো মহতী সভা? আপনার মুখের কথা কেড়ে নিয়ে সে কথা বলা শুরু করলো, কত বড় বেয়াদব! শহর আলী, তুমি এখান থেকে বেরিয়ে যাও। বের হয়ে যাওয়ার আগে আমি কথাটা শেষ করতে চাই। সুযোগ দেয়া যাবে না, বের হও। বপ, বপ, বপ। আশ্চর্য স্যার, আর কথা বলার অধিকার কারি নেওয়া তো ঠিক না। রাখা না রাখা সে দিয়ে আপনাদের সিদ্ধান্ত, কিন্তু কথা বলতে দেওয়া উচিত। তা ঠিক। শহর আলী, বললে ফেলো। এই পুষ্টিহীন নিরাপত্তা কর্মীরা কিভাবে দুষ্কৃতিকারীদের মোকাবেলা করবে সেটা আগে ঠিক করতে হবে। লাঠির বদলে তাগরের হাতে দুনালা বন্দুক তুলে দিতে হবে স্যার, যাতে সে নিজেকে এবং প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারে। পাশাপাশি বেতন নিয়েও ভাবতে হবে, কারণ যে বেতন একজন নিরাপত্তা কর্মী পাচ্ছে সেই বেতনে তার 10 দিনের বেশি যাচ্ছে না। এ দেখি ট্রেড ইউনিয়নের নেতা হইয়া যাইতে আছে। হ্যাঁ, একে তো বাড়তে দেওয়া যাবে না, এই থেকে সাবধান। স্যার আমার কথা সবই ফলবে, মানবেন না তার আমার কথা? মানবো মানবো। শোনো, যে কথা বলতেছিলাম, এখন থেকে আমি সিকিউরিটি গার্ড সরবরাহ করার পাশাপাশি যে প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড সরবরাহ করা হইবে সেই প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ডদেরও মনিটরিং এর ব্যবস্থা করা হইবে। তোমাদের মধ্য থেকেই আমরা নির্বাচন করব কারা কারা এই মনিটরিং সেলে যাইবে। তবে এখানে তারাই নিয়োগ পাইবে যাদের ক্ষুধা কম এবং তারাই থাকতে পারবে 24 ঘন্টা। এই 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 এইভাবে গুঞ্জন চলবে না। কথা শোনো, এখন তোমরা মনস্থির করে বলো কে কে এই মনিটরিং সেলে থাকতে পারবা। ম্যাডাম,
আমি 24 ঘন্টা দাঁড়ায় থাকতে পারবো না, আমার ক্ষুধা অনেক বেশি। এই তুমি টেলি বাদ 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 বাদ। এই নেক্সট কে বলো। আমি পারবো ম্যাডাম, আমি 24 ঘন্টায় দাঁড়ায় থাকতে পারবো, না খায় দাঁড়ায় থাকার আমার অভ্যাস আছে। আর আর কেউ পারবা? ম্যাডাম আমি পারবো। কে কে নাম বলো। গোরা, গোরা খাড়ায় খায়, গোরা খাড়ায় ঘুমায়। আমার মনে হয় আমরা যেন ডিউটি করি, দুই পাশে দুইটা গুড়া দাঁড়া করে রাখলে এর মধ্যে আমরা দুজন বসে ডিউটি করতে পারবো, খুব সুন্দর হবে। এই কোন আহম্মকে জায়গা দিছি কও দেখি। ম্যাডাম আপনি তো দিছেন। স্যার, এই হচ্ছে রিক্রুটমেন্ট চিফের অবস্থা। হাতে হাতে প্রমাণ থাকে। স্যার দু একটা গবেট থাকতেই পারে, কোনো সমস্যা নাই, আমি তারে বাদ দিয়ে দেবো। বের করে দেওয়াই তো একমাত্র সমাধান নয়, ওদেরকে শিখাতে হবে। এইখানে কত বাজা ভাঙ্গা ছেলেরা আসছে, তাদেরকে আমি দিন রাত 24 ঘন্টা পিটি করিয়ে আমি তাদেরকে একদম সোজা করে দিয়েছি, তাই না? এই যে তারা আজকে শক্ত সামর্থ্য পারবে না বলে আমি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারি না। আপনি অনেক ভালো মানুষ, মানবিক মানুষ, আমি এত মানবিক মানুষ না, বুঝতে পারছেন? যেহেতু রিক্রুটমেন্ট আমি করি, তাকে আমি রাখবো কি বাইর করে দিব এটা আমার ব্যাপার। জি না, আপনি পারেন না, এটা আপনার অফিস না। তোমরা দেখি একেবারে প্রকাশ্যে ঝগড়া শুরু করে দিলা। হ্যাঁ, একটু আমার তো পজিশন সব নষ্ট হয়ে গেলে। তোমরা একটু আড়ালে দিয়ে ঝগড়া করলে সমস্যা কি? স্যার সমস্যা কি? ঝগড়া যেহেতু একবার শুরু হয়েই গেছে, ভালোই তো লাগতেছে, আমরা দেখি। আর স্যার এই ঝগড়ার ভিতর দিয়ে তো একটা সমাধান বের হবে, তাই না স্যার? আরে কিছু না কিছু না, খাদেমুল সাহেব সিঙ্গেল তো, এই জন্য ওর মাথাটা তো গরম হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, আপনি বোধহয় ডাবল, তাই না? হ্যাঁ স্যার আপনার সামনে আপনি দেখছেন কি ধরনের কথাবার্তা সে মোটটারে বলে, এর চাকরি করা আমার সম্ভব না স্যার। এই যে দরজা একদম খোলা আছে। এই, তোমরা থামবা। এই থামো। আগে আমি প্রেম করব, তারপরে বিয়ে। সবার জীবনে প্রেম আসে, আমার জীবনে কোনো প্রেমই আসে না। প্রেম ছাড়া আমি বিয়ে করবই না। তোর দুলাভাই জীবনেও প্রেম আসে নাই, তাতে কি হয়েছে? সে তো সুখে আছে, শান্তিতে আছে, ভালো আছে। ম্যাডাম, খাদেমুল স্যার বলে আমার প্রমোশন দিবি, এখনো তো আমি গেটে নাইট ডিউটি করতেছি। কয়টা দিন অপেক্ষা করো, সব হবে। সমস্যা কি? তোমার না হেলিকপ্টার আছে, সেটা লইয়েইটা ছাদে নামবে পড়তা। আঙ্কেল হেলিকপ্টার নিয়ে আসতাম। আঙ্কেল আপনাদের যেটুকু বাসা, ছাদে তো জায়গাই নেই, একটা হেলিপ্যাড বানানো সুন্দর করে, তারপর হেলিকপ্টার নিয়ে আসবেন ইনশাল্লাহ। কি পশ্চিমের মতো তাকাই কোনো লাভ নাই, সামনের দিকে তাই দেখো।